তো ধারে আমরা একটা টপিক, যে টপিক থেকে জব পরীক্ষায় স্পেশালি বিসিএস এর প্রশ্ন হবেই, মানে হবেই। ওকে, তো আজকে ক্লাসে আমরা দেখব ধারা থেকে বিসিএস থেকে শুরু করে সকল ধরনের জব পরীক্ষায় কত টাইপের প্রশ্ন হয়ে থাকে বা করা হয়। আজকে ক্লাসে আমরা সকল প্রকার টাইপ সমাধান করবো ইনশাআল্লাহ। তো আমি আশা করি আজকে ক্লাস করার পর এই ধারা থেকে যেভাবে প্রশ্ন করে ইনশাআল্লাহ আপনি সমাধান করতে পারবেন। তো আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাসে চলে যাই। ওকে, দেখেন, তো আমরা যে আমাদের প্রথম প্রশ্ন সমাধান করি, দেখেন এখানে কি বলছে। প্রথমে বলছে এখানে 1 - 1 প্লাস 1 - 1 প্লাস দিয়ে বলছে ধারার সাধারণ অন্তর কত। খুবই সহজ একটা বিষয়। তা আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই সহজ প্রশ্ন দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা কঠিন প্রশ্নে যাব। ঠিক আছে, ওকে দেখেন। তো এখানে কি বলছে দেখুন তো, বলছে এখানে কি সাধারণ অন্তর বের করতে বলা হয়েছে। তো সাধারণ অন্তর কিভাবে বের করতে হয়? সাধারণ অন্তর বের করার জন্য কি করতে হবে আপনাকে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করলেই কি আমরা সাধারণ অন্তর পেয়ে যাব। কি বলছিলাম আমরা, দ্বিতীয় পদ থেকে, কি বলছিলাম আমরা, দ্বিতীয় পদ থেকে, হ্যাঁ দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদটা মাইনাস করি, দেখেন দ্বিতীয় পদকে -1 দিয়ে আছে না, -1 দিয়ে আছে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করলে কি আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো। হ্যাঁ, ডি সাধারণ অন্তর মানে কি ডি। ওকে, ডি। তাহলে কি হবে, -2 হবে। কি হবে, -2 হবে। তাহলে বুঝতে হবে এখানে সাধারণ অন্তর হচ্ছে কি -2, কি সাধারণ অন্তর কি -2। ক্লিয়ার, বুঝতে পারলাম? এটা খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে সহজ দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আমরা কঠিন অঙ্ক যাবো। ঠিক আছে, দেখেন তো এটা একই টাইপের অঙ্ক। বলছি কি মানে 2 দেওয়া আছে, 20 দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। বলছে কি ধারাটির সাধারণ, এটা হয়তো দেওয়া ছিল। ঠিক আছে, ধারাটির সাধারণ অন্তর কত আপনাকে বের করতে বলা হয়েছে। আমি কি বলছিলাম, সাধারণত কিভাবে বের করতে হয়, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা কি আমাকে মাইনাস করতে হবে, তাই না? দ্বিতীয় পদ থেকে আমাকে প্রথম পদটা মাইনাস করতে হবে। ঠিক আছে, আমরা করি। হ্যাঁ দেখেন, তো এখানে কি দেওয়া আছে, -17, -17 দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে, তো মাইনাস, তাই না? মাইনাস কি দেওয়া আছে বলেন তো, মাইনাস দেওয়া আছে -20, তাই না? -20 দেওয়া হবে। ঠিক আছে, এখন দেখেন তো আচ্ছা ডি দিয়ে দিই, যেহেতু আমার সাধারণত নির্ধারণ প্রকাশ করা হয়। দ্বিতীয় পদকে -17 বা 17, তো মাইনাস তো কি সূত্রের মাইনাস। তার প্রথম পদ কিন্তু শুধু 20 না, প্রথম পদ কিন্তু -20 দিয়ে আমি কি করছি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশন মানে অসুবিধা হয়ে যাবে। ওকে, দেখেন তাহলে কি হবে, -17 আর এই মাইনাস আবার প্লাস কি হবে, +20 হবে, তাই না? +20 হবে। তাহলে কি হবে বলুন তো, 20 থেকে 17 কত থাকবে, 3 থাকবে। তার মানে অ্যান্সার কত বলুন তো, অ্যান্সার 3, তাই না? অ্যান্সার 3। ওকে, তাই কি পেলাম আমরা, সাধারণত 3 পেলাম। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। এটা হচ্ছে যেটা আমাদের সাধারণত শেষ। তো এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। কি বলছে দেখেন তো, এটা ধারা দেওয়া সিরিজ দেওয়া আছে, বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এরকম, হ্যাঁ যখন এরকম তম পদ নির্ণয় করতে বলা হবে, 12তম, 11তম, 10তম, যখন তম পদ নির্ণয় করতে বলা হবে তখন একটা সূত্র মাথায় রাখতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে A+। হ্যাঁ, কিরকম এনতম পদ, হ্যাঁ এনতম কি, এনতম পদ, হ্যাঁ এনতম পদ। এনতম সূত্র কি বলতে, সূত্র হচ্ছে কি A+, কি বললাম, A+1 মাইনাস n1 ইন্টু ডি। কি বললাম, n1 ইন্টু ডি, হ্যাঁ। এই সূত্র মাথায় রাখতে পারলে কি আমার অ্যান্সার হয়ে যাবে। এটা কখন ইউজ করবেন, যখন এরকম আপনার যে 12তম হোক, মানে তম পদ বের করতে বলা হবে, তখন আমরা কি করব, A+n-1 ইন্টু ডি সূত্রটা ইউজ করলে কি আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, দেখেন এ মান কি, মানে হচ্ছে কি প্রথম পদ বসায় দিলাম। ওকে, প্লাসের প্লাস, আর n মানে কি, n হচ্ছে 12, যে পদটা দেওয়া থাকবে আর কি, মানে যততম পদের মান বের করতে বলা হবে n হচ্ছে ওই পদটা। 12 মানে হচ্ছে 1 ইন্টু কি বলুন তো, ইন্টু ডি মান কত বলুন তো। ডি মান কি সাধারণত আমরা সবাই জানি। তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে কি আমরা সাধারণত পেয়ে যাবো, তাই না? দ্বিতীয় পদ বলুন তো, দ্বিতীয় পদ হচ্ছে আপনার, দেখেন আমি এখানে যদি একটু বের করে দিই, তো -5 দেওয়া আছে কি, আর -2 হবে। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই তো +2, হ্যাঁ +2 ঠিক আছে, তো মাইনাস আর প্লাস তো মাইনাসই হবে, তাই না? তার মানে এখানে কি বললাম আমরা, এখানে তো বললাম আমরা কি -7 পেলাম, কি সাধারণত পেলাম কি -7। ওকে, বুঝতে পারলাম, খুব ইজি একটা বিষয়। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারি, এখন দেখেন তো ডিমান্ড কত বলুন তো, ডিমান্ড হচ্ছে -7 আমরা পেয়ে গেলাম। এখানে কি আছে, 2 প্লাস কি বলুন তো, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 12 থেকে 1 গেলে কি থাকবে, 11 থাকবে। 11 ইন্টু কিন্তু হচ্ছে -7, তাই না? ইন্টু কি -7। ওকে, তাহলে কি বললাম এখান থেকে আমরা পাইলাম হচ্ছে প্লাস, আর +11 আর -7 গুণ করলে কি হবে, -77 হবে। কি হবে, -77 হবে। ওকে, দেখেন ক্যান্সার কি হবে, 77 থেকে 2 গেলে -75, তাই না? কি হবে, -75 কেমন অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলাম? খুবই ইজি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইজি। এটা থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। দেখেন আর একটা প্র্যাকটিস করে দেখেন, দেখেন কি বলছে, ধারাটির 10তম পদ কত। বলছিলাম না, যখন এরকম তম পদ বের করতে বলো আমরা কি করব, আমরা সবসময় সূত্র ইউজ করবো। সেটা কিরকম, A+, কি A+ হচ্ছে n-1 ইন্টু ডি, A+n-1 ইন্টু কি
n মাইনাস ওয়ান ইন্টু সূত্র ইউজ করবো। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, এখন এর মান কত বলুন তো? এর মান হচ্ছে 5, -5, ঠিক আছে, -5 বসাই দিলাম। -5 প্লাস কি প্লাস n মানে কি? n মানে হচ্ছে পদের সংখ্যাটা 10, মানে যে যত তোমার পদের মান বের করতে বলা হবে n মানে ওই সংখ্যাটা। ক্লিয়ার? ওকে, তো মাইনাস কি -1 ইন্টু কি বলতো ইন্টু ডি। ডি মানে কি বলুন তো? ডি বলছে মানে ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস করলে যে মানটা থাকবে সেটাই। ওকে, তাহলে কি হবে বলুন তো? -12, -12 মাইনাস কত? -5, তাই না? -5। ওকে, তাহলে কি হবে এখানে? -12 মাইনাস মাইনাস প্লাস প্লাস কি 5। ওকে, তো 12 থেকে বাদ কত থাকবে? -7 না? কি থাকবে? -7 থাকবে। ঠিক আছে, পেয়ে গেল। তো আমরা এখানে কত পেলাম? এখান থেকে আমরা পাইলাম কত পেলাম? এখান থেকে পাইলাম আমরা -7 পেলাম। ঠিক আছে, -7 নাকি? হ্যাঁ, -7 পাইলাম। ওকে, কি বলবো এখানে? -5, এখানে কি হবে? প্লাস, এখানে কি হবে? 10 থেকে 1 কি থাকবে? হ্যাঁ, 9 থাকবে। 9 ইন্টু কি? ইন্টু হচ্ছে আপনার -7। ওকে, গুণ করে দেন। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। -5 এই কি হবে? প্লাসে মানে কি -7 কি হতে 63। ওকে, পেয়ে গেলাম। ওকে, পেয়ে গেলাম। ঠিক আছে, তো -63 -5 কি বলুন তো? -68 হবে, তাহলে কি হবে? -68 হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? কথা ক্লিয়ার, বুঝতে পারলাম? বলুন তো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে -68। আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, ভেরি ভেরি ইজি। ওকে, দেখেন আমরা যদি আমাদের পরবর্তী অঙ্কে দেখেন, আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেব ইনশাআল্লাহ, যদি আপনারা যদি বুঝে থাকেন। তাহলে এখানে বলছি কি 5, 9, 13, 17 ধারাটির 19তম মানে 19তম পদের মানটা আমাকে বের করতে বলা হয়েছে। a প্লাস n মাইনাস 1 দিয়ে আপনি কি মানটা বের করে ফেলবেন। ঠিক আছে, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। কি বললাম? এটা হচ্ছে আপনার কি থাকবে? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা কি থাকবে আপনার? এটা আপনার হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার, কথা বুঝতে পারলাম? ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে, আমার কাজ শেষ। এটা দেখেন, সো এটা তো জাস্ট আপনি খাতা কলম ছাড়াই দেখেই পারবেন। খাতা কলম লাগবে না, করতে হবে না। সেটা কিরকম দেখেন তো, কি দেওয়া আছে? 101010 দেওয়া আছে, বলছে অনুক্রমটির 100তম পদ কত। তো ওই সূত্র ইউজ করে আমরা পারবো, বাট এইসব আমরা সূত্র ইউজ করবো না। সেটা কিরকম দেখেন তো, এর কি 100 কি বলুন তো? 100 কি জোড় সংখ্যা না? মানে 100 কি অবশ্যই জোড় স্থানীয়, মানে জোড় না জোড়। ওকে, দেখেন এখন দেখেন তো এখানে কি 1 মানে কি একটা বিজোড় স্থানে আছে, মানে বিজোড় স্থানে আছে কি 1, আবার জোড় স্থানে আছে কি 0 আছে। একইভাবে দেখেন তো, খেয়াল করেন, খেয়াল করেন, মানে বিজোড় স্থানে আছে কি 1, আবার জোড় স্থানে আছে কি 0 আছে। একইভাবে বিজোড় স্থানে কি 1, কারণ কি 3 কিন্তু বিজোড়, তার মানে কি বিজোড় স্থানে আছে কি 1, একইভাবে কি জোড় স্থানে আছে 0। একইভাবে দেখেন তো এখান থেকে কি বুঝতে পারলাম? এখানে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? যে 1 বসে সবসময় কি 1 বসে সবসময় বিজোড় স্থানে, আর 0 বসবে সবসময় কি জোড় স্থানে। মানে এভাবে কি বিজোড় জোড় মিলে কি 0 আর 1 বসবে, তাই না? তার মানে এখান থেকে বুঝতে পারলাম কি 0 বসবে কি অবশ্যই জোড় স্থানে, তার মানে কি 100 কি অবশ্যই একটা কি জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা বা জোড় স্থানীয়, জোড় স্থান আর কি। তার মানে কি 100তম পদ কি হবে? যেহেতু জোড়, দ্যাটস এখানে 0 হবে। কারণ কি? কারণ এই প্রত্যেকটা জোড় স্থানীয় মানে অবস্থানে কি 0 বসে। দ্যাটস কি আমার অ্যান্সার কি? অ্যান্সার 0। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, তো এরকম একটা সমাধান করে দেখুন তো। বলছে কি ধারাটির 17তম পদ নিচের কোনটি? এটা হচ্ছে ওই খাতা কলম ছাড়াই করবো, এই আগেরটা নিয়ম। ওকে, দেখেন কি বলছে? 17 কি বলতো? 17 কি বিজোড় না? এখন দেখেন তো এক্স কি প্লাস এক্স বলছে বিজোড় স্থানে, মাইনাস এক্স কি 2 এর জায়গায় প্লাস এক্স মাইনাস এক্স, অর্থাৎ কি মানে বিজোড় স্থানে বসছে কি প্লাস এক্স, আর জোড় স্থানে বসছে কি মাইনাস এক্স। তার মানে যেহেতু 17 যেহেতু একটা কি 17 যেহেতু বিজোড় স্থান মানে বিজোড়, দ্যাটস ওয়াই কি আপনার 17 ওই 17 এর পদে মানে 17 এর ঘরে কি বসবে? বসবে কি প্লাস এক্স বসবে। কারণ কি এই এক্স সবসময় কি বসে মানে মানে বিজোড় স্থানে বসে সহজ কথায়, আর মাইনাস এক্স কি বসে? মাইনাস এক্স বসে হচ্ছে আপনার জোড় স্থানে। এখন যদি আপনার প্রশ্ন করতো তাহলে 18তম পদ কত, তাহলে কি হইতো? মাইনাস এক্স হইতো। 17 বিজোড় হওয়ার কারণে কি হয়েছে আমার? আমার অ্যান্সার হচ্ছে কি প্লাস এক্স। ওকে, এগুলো পারবে দিয়ে আমি করতেছি না। দেখেন এটা তো আরো ইজি অঙ্ক, দেখেন মানে বিশেষ আসছে, দেখেন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বিশেষ আসছে। এখানে বলছি কি কোন সমান্তরাল প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 7 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখেন তো কি বলছে এখানে। বলছে প্রথম প্রথম দুটো পদ, একটা যদি 5 হয় একটা যদি 17 হয়। বলছে আমাকে কি বলছে বলুন তো? বলছে আমাকে তৃতীয় পদ নির্ণয় করতে বলেছে, তাই না? একটা বিষয় খেয়াল করুন তো, এই যে 5 আর 7 এর মধ্যে পার্থক্য কত? অবশ্যই কি 11 না? 11, দেখেন 11। ওকে, এখন দেখেন তো এই যে এই পদটা আমরা কিভাবে পাইলাম, মানে 17 আমরা কিভাবে পাইলাম? 17 আমরা পাইলাম এই 5 এর সাথে কি 11 যোগ করলাম না? কারণ 11 কি বলুন তো? 11 কি 11 হচ্ছে কিন্তু একটা সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে যখন আমরা কি করলাম, এই সাধারণ অন্তর সাথে যখন আমরা প্রথম পদ যোগ করলাম তখন কি বলে আমরা 17 পেলাম না? 17 পেলাম। এবার আমরা 17 পেলাম। অর্থাৎ এখানে বুঝতে পারলাম মানে কোন সংখ্যার সাথে যদি সাধারণ অন্তর যোগ করা হয় তাহলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়, তাই না? একইভাবে যদি আমরা কি করি এই 17 সাথে যদি আমরা কি করি এই সাধারণ অন্তর যোগ করি, কিভাবে আমরা বলুন তো? কিভাবে বলুন তো আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাবো, মানে তৃতীয় পদ পেয়ে যাবো। কি হবে অ্যান্সার? 28 হবে, তাই না? কি বলুন তো? 17 আর 11 না নাকি? হ্যাঁ
5 থেকে আচ্ছা 12 ঠিক আছে। দেখেন তো এটা কি বেশি খেয়াল করেন, এখানে তো পার্থক্য 12 না, 17 আর 5 মধ্যে পার্থক্য তো 12 না, 12। দেখেন তো এই 5 আর 12 যোগ করলে কি হয়, 12 যোগ করলে আমরা 17 পেয়ে যাই। অর্থাৎ মানে কোন পদের সাথে যে আমরা অন্তর যোগ করি, মানে সাধারণ অন্তর যোগ করি, তাহলে কি পরবর্তী পদ পেয়ে যাই। তার মানে কি বুঝতে পারলাম কি এখানে সাধারণ অন্তর কি 12। তাহলে কি করবো আমরা এখানে পরবর্তী পদ বের করার জন্য এই 17 যোগ কি বলতো, 17 যোগ 12 যোগ করলে কি আমরা পরবর্তী পদ পেয়ে যাবো। ওকে, তার মানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে আমার অ্যান্সার কি আমার অ্যান্সার হচ্ছে 29। মানে তৃতীয় পদ বলুন তো, তৃতীয় পদ 29। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে ক্লিয়ার। ওকে, একটু সহজ অঙ্ক, আমি বেশি ডিটেলস বোঝানোর কিছু নাই এখানে। ওকে দেখেন, এটা একটু বুঝে দেওয়া লাগবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই কি করবেন এই অঙ্কটা, সবাই কি করবেন এই অঙ্কটা সুন্দরভাবে কি করবেন, সবাই কি করবেন লাভ রেখ দিবেন। হ্যাঁ, লাভ রেখ দিন, যেহেতু ভালোবাসার একটা অঙ্ক, সবাই কি করবে লাভ রেখ দিব। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, আমরা একটা বেসিক থেকে বুঝবো। ঠিক আছে, ওকে দেখেন এখানে বলছে যদি -5 পি কিউ 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে পি ও কিউ এর মান কত হবে আমাকে বের করতে বলা হয়েছে। এগুলো আপনি অপশন টেস্ট করেও পারবেন, ওটা অনেকে বেসিক না পারতে পারেন, বেসিক অনেক সময় অনেকে বুঝে না, তার সঙ্গে বেসিক দিয়ে করে দিচ্ছি। দেখেন ধরেন আমার কি করতে হবে, আমাকে করতে হবে কি দেন, আমাকে করতে হবে কি, আমাকে যে পি আর কিউর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বের করে দেখেন। ধরেন আমি কি করলাম, ধরলাম প্রথম পদ ও এ ধরলাম। হ্যাঁ, কি ধরলাম, প্রথম পদ ধরলাম কি, আমি ধরলাম এ, প্রথম পদ কি, প্রথম পদ ধরলাম আমি এ ধরলাম। ওকে, দ্বিতীয় পদ কি বলুন তো, দ্বিতীয় পদ কি বলুন তো, দ্বিতীয় পদ হবে কি বলুন তো, দ্বিতীয় পদ হবে হ্যাঁ কি বলুন তো, দ্বিতীয় পদ হবে এ প্লাস কি, এ প্লাস ডি হবে। অনেক প্রশ্ন করতে পারেন ভাই এ প্লাস ডি কেন হইলো, মাথায় রাখবেন কোন পদের সাথে যদি সাধারণ অন্তর যোগ করা হয় তাহলে পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে এদিকে প্রথম পদ, এর সাথে যদি যেহেতু ডি কি আমি জানি না, সাধারণ অন্তর কি আমি জানি না, জাস্ট ডি ধরে নিলাম আর কি। তো এর সাথে যদি আমি প্রথম পদের সাথে যদি আমি ডি যোগ করি তাহলে কি পরবর্তী পদ পেয়ে যাবো। একইভাবে কি করতে পারি এখানে, তৃতীয় পদ কি বলুন তো, তৃতীয় পদ সবাই দেখেন কি বলুন কি হবে, তাহলে দ্বিতীয় পদের সাথে যদি আমি ডি যোগ করে দিই তাহলে কি তৃতীয় পদ পেয়ে যাবো। তৃতীয় পদ কি বলুন তো, তৃতীয় পদ দেওয়া আছে কি এ প্লাস কি, এ প্লাস ডি। হ্যাঁ, মানে এটার সাথে আমি ডি যোগ করে দিই কি আমি তৃতীয় পদ পেয়ে যাবো। এটা মানে কি বলুন তো, এক লিখতে পারি কি এ প্লাস 2 ডি, তাই না, এ প্লাস কি 2 লিখতে পারি। ওকে ঠিক আছে, এখন আমি কাজ করতে পারি আরেকটা, দেখান তো কি করতে পারি সেটা চতুর্থ পদ। হ্যাঁ, কি বলতে পারি, চতুর্থ পদ বের করতে পারি আমি, চতুর্থ পদ। ওকে ওকে, কিরকম আমি কি বলছিলাম, কোন পদের সাথে সাধারণত যোগ করলে পরবর্তী পদটা পাওয়া যায়। এখন আমি কি করব, চতুর্থ পদ বের করার জন্য এই যে তৃতীয় পদের সাথে কি বলেছিলাম আমরা, তৃতীয় পদটা এই তৃতীয় পদের সাথে কি করবো আমি জাস্ট ডি যোগ করে দিই কি আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাব কি চতুর্থ পদ পেয়ে যাব। ওকে, আমি কি চতুর্থ পদ পেয়ে গেছি। ওকে, বুঝতে পারলাম। এখন আমি কেন এই কাজটা আমি কেন করলাম, হ্যাঁ অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক জিনিস, আমি কেন এই কাজটা করলাম। দেখেন আমি কেন এই কাজটা করলাম, এই মানটা আমি কেন বের করলাম, কেন বের করলাম দেখেন, মানে চতুর্থ পদ আমি কেন বের করলাম। একটা বিষয় দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে কি -5, এই চতুর্থ পদ এগুলো কি 16 দেওয়া আছে। দেখেন মানে আমি সেই সব বলতে পারি না, দেখেন তো আমি সেই সব বলতে পারি না এইভাবে যে এ প্লাস কি এ প্লাস 3 ডি, তাই না, এ প্লাস 3 ডি এগুলো বলতে পারি না যে 16, এটা তো চতুর্থ পদ, এই চতুর্থ পদ মানে কিন্তু 16 দেওয়া আছে, প্রশ্ন 16 দেওয়া আছে, জাস্ট এটা ইকুয়ালি বসানোর জন্য আমি কি চতুর্থ পদ বের করছি না, চতুর্থ আমি বের করছি, চতুর্থ পদ আমি বের করছি। ওকে, মানে এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, এখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করেন, এখান থেকে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম, সেটা হচ্ছে ধরেন যদি যেহেতু এর মানটা দেওয়া আছে না, দেখেন তো এ মানে কি -5 দেওয়া আছে না, -5টা বসায় দেন, জাস্ট এই -5টা বসায় দেন, প্লাস কি বলা হচ্ছে 3d, তাই না, প্লাস 3d বসায় দেন, ইনটু কি মানে 16, তাই না, 16 হবে। ওকে, তো এখান থেকে কি হবে যে -5 অফিস হলে কি হবে, 16 আর -5 দিয়ে বসে যায় কি প্লাস হয়ে যাবে, তো প্লাস 16 আর প্লাস 5 কত হবে, প্লাস 21 হবে, তাই না। তো 3d ইকুয়াল কত বলো তো, ইকুয়াল 21 হবে। তাহলে d কত বলো তো, d ইকুয়াল হচ্ছে আপনার 3 7 21, মানে 21 3 দ্বারা ভাগ করেন তাহলে কি 7 হবে। তো এখান থেকে আমরা কি পারবো, এখান থেকে আমরা d এর মানটা পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি d এর মানটা পেয়ে গেলাম না। ওকে, মানে আমি আপনাকে কি বলছিলাম, এখন চাইলে এখানে এই মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে, বসিয়ে দিলে হয়ে যাবে। তা আমি কি বলছিলাম যে কোন পদের সাথে যদি আপনি সাধারণত যোগ করেন তাহলে পরবর্তী পদ পাওয়া যায়, তাই না, পরবর্তী পদ পাওয়া যায়। এখন দেখেন তো এটা কি প্রথম পদ না, মানে এটার সাথে যদি আমি কি সাধারণত যোগ করি তাহলে কি দ্বিতীয় পদ পেয়ে যাবো। করেন এখানে -5 কি +7 কত হবে বলুন তো, হবে হচ্ছে কি 2 হবে, এটা কি আমার দ্বিতীয় পদ পি এর মান, তাই না। ওকে দেখেন, এখন যদি আমি দ্বিতীয় পদের সাথে যদি আমি কি করি, দ্বিতীয় পদের সাথে যদি আমি কিছু সাহায্য করে দিই, সাহায্য মানে কি, যেহেতু সাধারণত তাহলে কি আমি কি পেয়ে যাবো বলুন তো, আমি একটু বুঝাই করে দেখেন, দ্বিতীয় পদ পাইলাম না, দ্বিতীয় পদ পেলাম। দেখেন এখন যদি আমি কি দ্বিতীয় পদের সাথে কি করে আমি সাহায্য করি, 7 যোগ করলাম, 7 হচ্ছে আমার সাধারণ অন্তর, যোগ করলে কি পেয়ে যাবো আমরা তৃতীয় পদ পেয়ে যাবো। দেখেন এটা হচ্ছে কি আমার কিউর মান, তার মানে কি এটা হচ্ছে আমার কি দ্বিতীয় পদ, এটা কি হচ্ছে আমার তৃতীয় পদ। কথা ক্লিয়ার বুঝতে পারলাম, তার মানে কি আনসার হচ্ছে 219।
ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, আমি কেন করলাম, কেন এসব কিছু করলাম আপনাদেরকে বুঝাই দিছি। কারণ আপনি চাইলে কি করতে পারবেন যে ভাই আমরা শর্টকাটটা দেখাই দেন, তাও পারা যাবে। দেখেন একটা বিষয় খেয়াল করুন তো, এখানে কি দেওয়া আছে -5 না, কি দেওয়া আছে এখানে -5 দেওয়া আছে, -5 দেওয়া আছে। আর এখানে ধরো আমি কি ধরলাম, যেহেতু অ্যান্সার আমি জানি দর্শক, আমি এটাই ধরলাম। হ্যাঁ, কি দেওয়া ছিল অ্যান্সার, 2 দেওয়া ছিল, আর কি 2 আর 9 দেওয়া ছিল না, 2 9 দেওয়া ছিল। ধরেন এখানে আমি কি করলাম, 2 ধরলাম। হ্যাঁ, আমি কি ধরলাম, 2 ধরলাম, এই 2 ধরলাম, আর এখানে কি 9 আর এখানে 16, দেখেন 16 ধরলাম। এখন সমান্তর ধারা ঠিক আছে কিনা বুঝবে কি হবে, যেটা সমান্তর ধারা কিনা বুঝবে কি হবে, অবশ্যই প্রত্যেকটার মধ্যে কি মানে সাধারণত সমান থাকবে, পার্থক্য সমান থাকবে। এখন কি করেন, বিয়োগ করুন তো। যদি আমি কি করি 2 থেকে 5 বিয়োগ করি তাহলে কি হবে, যদি 2 থেকে 5 বিয়োগ করি, 5 বিয়োগ করলে কি হয় বলুন তো, কি হবে বলুন তো, 2 মাইনাস মাইনাস +5, তার মানে 7, তাই না, 7। ওকে 7, দেখেন তো আমরা কি দুটো পার্থক্য 7 হয়, তো এর মধ্যে পার্থক্য 7 হয়, এর মধ্যে পার্থক্য 7 হবে। যদি প্রত্যেকটার মধ্যে পার্থক্য 7 থাকে তাহলে বুঝতে হবে যে এই ধারাটা ঠিক আছে। হ্যাঁ, আমার এই অপশনটাই ঠিক আছে। দেন ও দেখেন আবার কোন 9 থেকে 2 থাকবে যে 7 থাকবে, একেবারে 16 থেকে 9 গুলো 7 থাকবে, এটা থেকে 7 থাকবে। দেখেন প্রত্যেকটার মধ্যে কি পার্থক্য সমান। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে, হ্যাঁ আপনি চাইলে সুন্দরভাবে অপশন টেস্ট করে করতে পারবেন। অপশন টেস্ট করে চাইলে এগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? আপনি এগুলো অপশন টেস্ট করে করতে পারবেন যদি আপনার চান, ঠিক আছে? যদি আপনার সেগুলো অপশন টেস্ট করতে পারবেন, ঠিক আছে? আমি আশা করি এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে? আমি আশা করি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন, এগুলো আশা করি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস অল, লাভ দিয়ে রাখছি। এই অঙ্কটা খুব ভালোভাবে করবেন। এই টাইপের অঙ্ক থেকে বিসিএস এ অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, তো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক চাই, দেখেন শর্টকাট দেখাই দিই, দেখেন শর্টকাট দেখাই দিছি, বেসিকটাও দেখাই দিছি। যদি বিসিএস এখান থেকে অঙ্ক আসে পারবেন না, অবশ্যই পারবেন। ওকে, দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি করবেন, এটাও সুন্দরভাবে, যেহেতু বিসিএস আসছে, আর বিসিএস আসা অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হয়, একটু ক্রিটিক্যাল হয়, মানে আপনাকে অবশ্যই ব্রেন ইউজ করতে হবে, আমরা কমন সেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে অঙ্ক, দেখেন তো, বলছে একটি সমান্তর অনুক্রমে, হ্যাঁ, সাধারণ অন্তর দেওয়া আছে 10 এবং 6তম পদ যদি 52 হলে 15তম পদটি কত। একটা বেশি খেয়াল করুন তো, আমার কি বলছে এটা বেশি খেয়াল করেন। আমাকে বলছে এখান থেকে কি বলছে, আমাকে বলছে 15তম পদের মানটা বের করতে বলা হয়েছে। আমি কি বলছিলাম, যদি কোনো তম মানে এততম পদের মান বের করতে বলা হয় আমরা কি করব, যে এ প্লাস এর মাইনাস না, কি বলছিলাম আমি বলুন তো, আমি বলছিলাম যে এ প্লাস, হ্যাঁ কি বলছিলাম, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সূত্র ইউজ করলে কি আমরা পেয়ে যাবো। দেখেন তো, মানে কি এখানে পাইছি এ পাইছি না, এ এর মানে কি আমরা 15, তাই না, এর মানে 15 ইন্টু 1 ইন্টু ডি লাগবে না বলুন তো। মানে এখান থেকে একটা বেশি খেয়াল করেন, এখান থেকে আমরা ডি পাইছি, দেন এখানে না, এখান থেকে কি পেয়েছি আমরা, এখান থেকে দেখেন এখান থেকে আমরা কি পেয়েছি বলুন তো, এখান থেকে আমরা ডি মানে কি বলতো, যেহেতু বলা আছে সাধারণত ডি, ডি পাই 10। তার মানে এখান থেকে যে মানটা বের করতে অবশ্যই আমার এর মানটা লাগবে, এর মানটা তো লাগবে, তাই না? তো অবশ্যই আমাকে এখান থেকে যেভাবে হোক আমাকে এর মানটা বের করে নিয়ে আসতে হবে। মানে এর মানটা বের করার জন্য কিন্তু একটা ক্লু দেওয়া আছে, সেটা কিরকম দেখেন তো, এখানে আপনাকে বলা আছে, দেখেন এখানে আপনাকে বলা আছে যে 6তম পদ মানে সাধারণত যদি ডি হয় 10 হয় তাহলে 6তম পদ 52 হবে। মানে 6তম মানে 6তম পদ যদি 52 হয় তাহলে এটা মানটা বের করতে বলা হয়েছে। এখন আমার টার্গেট কি, মানে এখান থেকে যেভাবে হোক এর মানটা বের করতে হবে, কারণ এর মানটা বের করতে পারলে কি আমি জাস্ট এর মানটা বসাই দিব, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখেন এখন এর মানটা কিভাবে বের করতে পারি, দেখেন দেওয়া আছে 6তম পদ না, দেওয়া আছে কি এখানে 6তম পদ, হ্যাঁ মানে তাহলে কি এ প্লাস কি n-1 ইন্টু ডি, হ্যাঁ n-1 ডি দেওয়া আছে কত বলুন তো, দেওয়া আছে 52, বুঝতে পারলাম 52 দেওয়া আছে। ওকে, এখন এ মানে কত বলুন তো, এটা আমি জানি না, যেহেতু এর মান বের করতে হবে, তাহলে এ প্লাস কি n মাইনাস কি বলুন তো, যেহেতু 6তম পদ দেওয়া আছে 6 মাইনাস কি 1 ইন্টু কি ডি মানে কি 10 ইন্টু কি 52, ঠিক আছে? 52 কত দেখুন তো, হ্যাঁ 52 দেওয়া আছে। কি হবে, এ প্লাস কি হবে 5 না, এখানে 5 হবে একটু কি 10, একবার ভেঙে ভেঙে করে দিয়েছি, ঠিক আছে? তা আপনার বুঝতে অসুবিধা না আপনাদের। ওকে, তাহলে কি হবে, এগুলো হবে কি 5 10 50, এইগুলো হবে বলুন তো, এটা খেয়াল করেন কি হবে, এটা খেয়াল করেন কি হবে, প্লাস কি 50 এগুলো কি হবে 52। ওকে, তাহলে এখানে কি হবে, এইগুলো হবে হচ্ছে 52 মাইনাস কি বলুন তো, 52 মাইনাস কি বলুন তো, বলুন বলুন বলুন, আচ্ছা একবার করে দিই, আচ্ছা করে দিয়ে যান, 52 মাইনাস কি 50, আর এইগুলো কি হবে 2 হবে। দেখেন আমি কি এর মানে 2 পেয়ে গেছি না, মানে এত কিছু করাই তো হয় না, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে, যারা আপনার বিগিনার আছেন তাদের জন্য আমি এতগুলো করাচ্ছি না, এত কিছু করাই তো হয় ভেঙে ভেঙে না, তাহলে আপনারা জানেন, তাও আমি করে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য আর কি, ঠিক আছে? দেখেন এর মানটা পেয়ে গেছি না, জাস্ট এর মানটা বসাই দেন, এর মানটা বসাই দিলাম, এর কি থাকবে 15 থেকে 14 থাকবে, আর 14 দিয়ে 10 গুণ করলে কি হবে 140 হবে, তাই না? 140 হবে, আর 140 2 যোগ করলে কি হবে 142 হবে, তাই না? 142 হবে। তাহলে বলুন তো কত সুন্দর আনসার না, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখেন কত সুন্দর অঙ্ক, কত মজার একটা অঙ্ক ছিল না, কত মজার একটা অঙ্ক ছিল। দেখেন বলুন কি অ্যান্সারটা, আর সবাই কাজ করবেন কি সুন্দরভাবে এই অঙ্কটা কি করবেন সুন্দরভাবে, এভাবে 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 কিভাবে স্টার দিয়ে রাখবেন, ঠিক আছে? দেখেন কত ইম্পর্টেন্ট, মানে কত সহজ একটা অঙ্ক, তাই না? দেখেন
মানে কত সহজ এবং কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি বুঝতে পারেন খুবই সহজ লাগবে, খুবই সহজ লাগবে বুঝতে পারলে। ঠিক আছে, স্টাডিতে রাখবেন। দেখেন, সো আমরা আমাদের পরবর্তী মজায় দেখেন, এই টাইপের অঙ্কগুলা খুবই ইজি, জাস্ট কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন খাতা কলম ছাড়া। এবার দেখাই দিচ্ছি কি হবে সেটা। ওকে, সো মানে ধারাটির কোন পদ, হ্যাঁ ধারাটির কোন পদ বলছে কি, ধারাটির কোন পদ আপনার এই যে 301 বের করতে বলা হয়েছে। ওকে, তো এখান থেকে মানে কোন পদ মানে কি, আপনাকে পদ ও সংখ্যা বের করতে বলা হয়েছে না, যেমন একটা বিষয় বোঝায়, যেমন এখানে প্রথম পদ কি 4 দেওয়া আছে, দ্বিতীয় পদ কি 7 দেওয়া আছে, তৃতীয় পদ কি 10 দেওয়া আছে, এবং বলছে যে ধারাটির কোন পদটা মানে কি প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 13, এভাবে বোঝা যায় যে কোন পদটা 301 হবে, মানে ওই পদটা আপনাকে বের করতে বলা হয়, সহজ কথা। ঠিক আছে, তো এরকম যে পদ বের করতে বলা হবে, কি বললাম, যখন এরকম কোন পদ বলা হবে, হ্যাঁ এরকম বলবে যে কোন পদ এত, সহজ কথা পদ ও সংখ্যা বের করতে বলা হবে, তখন আমরা কি করবো, সহজ একটা সূত্র ইউজ করবো, শর্টকাট ট্রিক্স এর জন্য বলতেছি আমি, মেইন বিস্তারিত করাচ্ছি না, ওভাবে আসবে না। ঠিক আছে, কিভাবে করবে সেটা সবাই লিখে রাখেন, পদ ও সংখ্যা সবাই লিখে রাখেন, পদ ও সংখ্যা, হ্যাঁ সবাই লিখে রাখেন, পদ ও সংখ্যা। কি বললাম, পদ ও সংখ্যা। পদ ও সংখ্যা মানে কি, শেষ পদ, কি বললাম, শেষ পদ, হ্যাঁ শেষ পদ, শেষ পদ, শেষ পদ মাইনাস কি প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর, কি বললাম, ডিভাইডেড সাধারণ অন্তর, সাধারণ অন্তর প্লাস 1। এই সূত্র ইউজ করলে কি আমার অ্যান্সার বেরিয়ে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে বলবো যে কোন পদে এত, এইভাবে বললে আমরা পদ সংখ্যা বের করার জন্য শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণত প্লাস 1 এই সূত্র ইউজ করবো। সেটা কিরকম, শেষ পদ কত বলুন তো, শেষ পদ মানে হচ্ছে 301, বুঝতে পারছি এটা শেষ পদই দেওয়া আছে, হ্যাঁ 301। ওকে 301, তারপর কত 301 প্রথম পদ কত 4, 4 বসায় দেন। আর এখানে কত বলুন তো, সাধারণ অন্তর, এই 7 থেকে 4 গেলে কি থাকবে, 3 থাকবে, আর প্লাস 1, তাই না, কি হবে প্লাস 1। ওকে বুঝতে পারলাম। এখানে কি হবে, 301 থেকে 4 গেলে কোথায় বলুন তো, 301 থেকে 1 গেলে থাকবে 300, 2 3 গেলে থাকবে 297, তাই না, কি থাকবে 297/3 প্লাস কি প্লাস 1। ওকে, কারণ এগুলো কি বলে দেখান তো, 3 7 কত বলুন তো, 3 নং 27, 3 নং 27 থাকে 2, 3 নং 27, তাহলে কি বলুন তো 99 প্লাস কি প্লাস 1 ইন্টু কি বলুন তো, ইন্টু হচ্ছে 100, ইন্টু 100। ওকে, আমি অ্যান্সার কত বলুন তো, অ্যান্সার হচ্ছে আমার 100। ওকে, আচ্ছা এই সূত্র ইউজ করলে কি আপনার অঙ্ক হয়ে যাবে। এখন আপনি চাইলে কি করতে পারেন, সেটা কিরকম, আপনি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d এই সূত্র ইউজ করে অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, সেটা কিরকম দেখান তো, ওই যে বলছে না, ধরেন এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, 1 ইন্টু d ইকুয়াল দিয়ে আছে কত, আমি যেহেতু কোন পদ আমি জানি না, হ্যাঁ আমি জানি না, ধরলাম কি nতম পদ, ধরলাম কি 301, মানে nতম পদ মানে কি, nতম পদ মানে সূত্র এটাই, মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মানে এখানে জাস্ট মান বসে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। আমার কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কি n এর মানটা বের করতে হবে, ক্লিয়ার, মানে এর মানটাও দেওয়া আছে, d এর মানটা কি, 7 থেকে 4 গেলে 3 থাকবে, আর সপ্তম মান দেওয়া আছে, তাই না, এগুলো আপনি পারবেন, জাস্ট আমি আপনাকে, হ্যাঁ এইসব টাইপের অঙ্ক, মানে এইসব টাইপের অঙ্ক কি হবে শর্টকাট, এইসব টাইপের অঙ্ক কি হবে শর্টকাট ট্রিক্স করতে আমি দেখাই দিছি। ঠিক আছে, তো সবাই কি করবেন, এইসব টাইপের অঙ্ক, এইসব টাইপের অঙ্ক সব স্টার দিয়ে রাখবেন, লাভ দিয়ে রাখবেন বা স্টার দিয়ে রাখেন, যদি স্টারটা বেশি গুরুত্বপূর্ণ, এইসব টাইপের অঙ্ক বেশি পরীক্ষা আসে, সবাই স্টার দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে দেখেন, সো আমরা কি পরবর্তী অঙ্ক যাবো, কি বলছে এখানে একই টাইপের অঙ্কটা বলুন তো, কোনো পার্থক্য ছিল আপনার করবেন, আপনার হোমওয়ার্ক থাকবে, ওখানে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে। সো দুটো মেথড করে দিই, হ্যাঁ ওই সময় তো দুটো মেথড করেনি, দুটো মেথড করে দিচ্ছি। দেখেন কিরকম, দেখেন তো আমি কি বলছিলাম, যখন এরকম বলবো ধারাটি কোন পদ এত, মানে পদ সংখ্যা আপনাকে বের করতে বলা হবে, তখন শর্টকাট ট্রিক্সটা কি, বেসিকটা কি দূরে দেখা দিচ্ছে এখন, যেটা এর আগের অঙ্ক দেখাই না, দেখাই দিচ্ছি। দেখেন বেসিকটা কি বলুন তো, বেসিকটা হচ্ছে ধরলাম মানে কোন পদ 323 আমি জানি না, ধরলাম কি এনতম পদ কি, ধরলাম কি, ধরলাম আমি ধরলাম যে এনতম পদ, বলো কি বললাম, আমি ধরলাম যে এনতম পদ, হ্যাঁ কি করলাম, আমি ধরি যে এনতম পদ কি বলতে, এনতম পদ a প্লাস কি প্লাস 1 মাইনাস n 1 মাইনাস 1 ইন্টু কি d, এনতম পদ ধরলাম কি 330 ধরলাম, ঠিক আছে 330 ধরলাম। ওকে বুঝতে পারলাম, এনতম পদ মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, ওকে তাহলে এখান থেকে a মানে কত বলুন, a মানে 5, a মানে 5, হ্যাঁ এই প্লাস কি প্লাসের প্লাস, এনতম আমাকে বের করতে হবে, আর d মানে কত, d মানে হচ্ছে 8 থেকে 5 গেলে 3 থাকবে। ওকে তাহলে 300 কত 383, বুঝতে পারলাম। ওকে আর এখানে আমি কি করতে পারি, 5 এর 5 দিয়ে দেন, পরে কাজ করি এগুলো নিয়ে, 3r, হ্যাঁ 3r মাইনাস কি মাইনাস 3 গুণ করে দিলাম, তাহলে 300 কত বলুন তো 383। ওকে দেখেন, এখন দেখেন তো 5 থেকে 3 গেলে 2 থাকবে, বলুন কি থাকবে, 5 থেকে 3 গেলে 2 থাকবে, প্লাস 2 যদি এ পাশে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে এ পাশে গেলে কি হবে 381 হবে, 381 তাই না, কি হবে বলুন তো 381 হবে। আমি আসলে বোঝার কিছু নেই, এখান থেকে 5 থেকে 3 গেলে 2 থাকবে, প্লাস 2 থাকবে,
প্লাস 2/8 কি মাইনাস হয়ে যাবে, 383 থেকে 2 গেলে কি থাকবে, 381 থাকবে। ওকে, আর এখানে আমরা কি করতে পারি দেখেন তো, এখানে n বার বের করতে পারি আমরা এখন, কি হবে এখানে 381/3, কি হবে 3 বার 36, 3 বার 36 থাকে 2, তো 3 7 21, হ্যাঁ 3 বার 36, তো হ্যাঁ 3 7 21, তাহলে কি হবে n করে কি n 127, কি হবে 127, দেখেন आंसर কি বলুন তো 27। এখন তো এটা তো আমার বেসিকটা ছিল, আমাদের বেসিকটা, শর্টকাটটা কি বলুন তো, শর্টকাটটা হচ্ছে কি বলুন তো, শর্টকাট পদ সংখ্যা বলেন কি, পদ সংখ্যা সমান, হ্যাঁ পদ সংখ্যা সমান কি বলুন তো, শেষ পদ কি বলুন 383, তাই না, শেষ পদ 383 মাইনাস কি প্রথম পদ কি 5, সাধারণত কি বলুন তো, সাধারণত হচ্ছে 8 থেকে 5 গেলে 3 প্লাস কি হলো 1। ওকে, কি থাকবে এখানে 383 থেকে 5 গেলে কি থাকবে বলুন তো, 383 থেকে 5 গেলে 383 থেকে 3 গেলে কি 80 থাকবে, 2 গেলে 300, আর কি বিয়ে হইতেছে না কেন, 3 থেকে 5 গেলে কি থাকবে বলুন, 13 থেকে 5 গেলে 8 থাকবে, 8 থাকবে, আর 8 7 থাকবে, তাই না, তো 7 3 মানে 378 থাকবে, তাই না, 378/3 প্লাস 1। ওকে, প্লাস 1 কারণ এগুলো কি হবে দেখেন তো, যদি আমি এখন 3 বার 36, 318, তাই না, তাহলে কি হবে 126 প্লাস কি প্লাস 1, তো কি হবে 127, কথা বুঝতে ক্লিয়ার। ওকে, কি অ্যান্সার থাকে 27। দেখেন, সো এটা ছিল আমার শর্টকাট মেথড, এটা আপনাকে পরীক্ষার হলে ব্যাপক সময় সেভ করে দিবে এই শর্টকাটটা। ওকে, আমি করে দিকে সময় লাগছে, কিন্তু আমার সময় লাগবে তো না, সময় লাগবে না, আপনি এগুলো দেখলেই পারবেন যে কিভাবে করতে হবে। ঠিক আছে, এটা ছিল আমার বেসিক, বুঝিয়ে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করবো আমরা সবাই, আমরা সবাই সুন্দরভাবে কি করবো, লাভ দিব, লাভ, যদি এটা বিষয় অঙ্ক আসে তাহলে আমি লাভ দিব। ঠিক আছে, লাভ লাভ লাভ। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে। ওকে, আমরা যদি দুটো অঙ্ক বুঝে থাকি, যেহেতু দেখেন তো পরীক্ষা আসছে না, প্রশ্নটা ওগুলো পরীক্ষা আসছে, তো আপনারা কি করবেন, কোন পদে এত, এই জিনিসটা আমাকে বের করে জানাবেন। -3 দিকে ভয় পাওয়ার কিছু নাই, নর্মাল নিয়মে করবেন। ঠিক আছে, নর্মাল নিয়মে করবেন। ওকে, দেখেন এখানে কি বলছে, এটা কি একই টাইপের অঙ্ক না বলুন তো, একই টাইপের অঙ্ক না, একই অঙ্ক তো নাকি, দেখেন বলছে কি 20 25 30 এবং শেষ পদ দেওয়া আছে, কি শেষ পদ দেওয়া আছে 140, বলছে ধারি মোট কতটি পদ আছে, একই টাইপের অঙ্ক না, একই টাইপের অঙ্ক। তার মানে বলছি পদের সংখ্যা বের করতে, পদের সংখ্যা বের করেন, এখানে শেষ পদ দেওয়া আছে 140 না, ও মাই গড, তো এত লাভ বেশি কেন, কি বলছে 140 না, এই 140 মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে কি 20। ওকে, সাধারণত কত বলুন তো, সাধারণত হচ্ছে কত বলুন তো, 25 থেকে 20 গেলে 5 থাকবে, প্লাস কি প্লাস 1। ওকে, তাহলে 120 বাই কি 5 প্লাস 1, 24 প্লাস কি প্লাস 1 ইকুয়াল কি, যে হচ্ছে 25, এগুলোর মধ্যে কি 25, আনসার কি বলুন তো, আনসার 25। আর কি করবো, সব করে দিচ্ছি, তাই না, সব করে দিচ্ছি, দেখেন। সো এটা অনেকে নাও পারতে পারেন, অনেক এটা করা লাগবে। হ্যাঁ দেখেন, এখানে কি বলছে, কস, হ্যাঁ বলছে কি দেখেন তো, কস ইন্টু n বাই n পাই বাই 2 দেওয়া আছে, বলছে অনুক্রমটির চতুর্থ পদ কত, তাই না। ঠিক আছে, আমি বের করে দেখেন, খুব সহজ একটা, কি বলছে এখানে, বলছে কস, হ্যাঁ কস দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, ইন্টু দিয়া n পাই দেওয়া আছে বাই 2 দেওয়া আছে, বলছে চতুর্থ পদ বের করতে, খুবই সহজ একটা, দেখেন তো কস, আর এখানে n মানে কি 4, মানে n মানে কি যে তোমার পদের মান করতে হলো ওই পদটা আর কি, তো পাই মানে কি, পাই মানে 180, পাই মানে কি 180 ডিগ্রি, আর এখানে কি 2, আর এখানে 2 2 4, তাহলে কি হবে cos, কি বলুন তো cos 180 দুগুণ কত হবে, 360 ডিগ্রি হবে, তাই না, কত হবে 360 ডিগ্রি। ওকে, মাথায় রাখতে হবে cos 360 ডিগ্রি মানে 1, কি অ্যান্সার কি 1। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবেন যে cos 360 ডিগ্রি মানে 1। আর যখন আমরা ত্রিকোণমিতি করতে যাব তখন আমি এগুলো বুঝিয়ে দিব, এখন তো আসলে জাস্ট প্রশ্ন আসছে, মানে প্রশ্নের প্রসঙ্গে আসছে আমরা বলে দিয়েছি যে এটা মানে এত, বাট আমরা যখন এই রিলেটেড যত কিছু আছে ডিগ্রি মান আমরা সব দেখাই দিব, আর যখন আমরা অন্য ওই চ্যাপ্টারে যাব। ওকে, দেখেন, সো দেখেন গড়, গড় অঙ্ক খুবই সহজ, হ্যাঁ গড় অঙ্ক খুবই সহজ। সেটা কিরকম, গড় অঙ্ক একটা সূত্র মাথা রাখবেন, সেটা কি সূত্রটা হচ্ছে কি, শেষ পদ, কি বললাম গড়, সবাই লিখে রাখেন, গড় কি বললাম, গড় মানে কি শেষ পদ, হ্যাঁ শেষ পদ, শেষ পদ কি প্লাস প্রথম পদ, শেষ পদ প্লাস প্রথম পদ, আর প্রথম পদ ডিভাইডেড 2, হ্যাঁ শেষ পদটা কি বলতো 81, প্রথম পদ কি প্রথম হচ্ছে 1 ডিভাইড কি 2, তো কত হবে 82 বাই কি 82/2, তাহলে কি হবে 41, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 41। ক্লিয়ার, মানে গড় বের করতে বলা যখনই হবে তখন কি করবে, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড 2 করলে কি আমার গড়টা বের হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলাম, দেখেন। সো যদি গড় বের করতে পারেন তাহলে কি করবে, 1 থেকে 49 পর্যন্ত ক্রমের সংখ্যাগুলো গড় কত, এটা আপনি বের করে আমাকে জানাবেন। ঠিক আছে, এটা আপনি পারবেন, মানে কি শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড 2, অ্যান্সার হয়ে যাবে। এটাও পারবেন,
বলছে কি এটা গড় বিকৃত বলেছে না? হ্যাঁ, এটা মনে গড় বিকৃত বলা হয়েছে, তো এখানে নাই, ঠিক আছে, গড় বিকৃত বলা হয়েছে এখানে। দেখেন, তা আমরা এগুলো পারবো, ঠিক আছে, আমরা এগুলো পারবো, ঠিক আছে। দেখেন, এটা বলছে সমষ্টি বের করতে, দেখেন সমষ্টি বের করতে বলেছে, এগুলো পারবেন। দেখেন, সমষ্টি বের করতে বলা হয়েছে, তাও পারবেন, এগুলো ইজি অঙ্ক। আমি জাস্ট এগুলো পারবেন, এটা পারবেন না, দেখেন এটা অনেক করে দিচ্ছি। আচ্ছা, একটা বেশি দেখেন তো, দেখেন এখানে কি বলছে, দেখেন প্রশ্নটা কিন্তু প্রাথমিক মানে প্রাইমারিতে আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন, এখানে বলছে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকেরা পারবেনই না, অনেকেরা পারবেন না, আমি শিওর অনেকেরা পারবেন না, অনেকেই পারবেন না। এটা কিভাবে করতে দেখেন তো। পদ সংখ্যা বের করার জন্য একটা সূত্র মাথায় রাখবেন। কি বললাম, পদ সংখ্যা বের করার জন্য একটা সূত্র মাথায় রাখবেন। পদ সংখ্যা তো না, যোগফল বের করতে বলেছে। হ্যাঁ, যোগফল সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। সমষ্টি, কি বললাম, সমষ্টি। হ্যাঁ, সমষ্টি সবাই লিখে রাখেন। সমষ্টি, সমষ্টি কি, গড় ইন্টু, কি বললাম, গড় ইন্টু পদ সংখ্যা, পদ পদ সংখ্যা, কি বললাম, গড় ইন্টু পদ সংখ্যা। সো গড় ইন্টু পদ সংখ্যা মানে কিন্তু সমষ্টি, মানে সমষ্টি মান বের করতে বলা হলে কি করবেন, গড়ের মান বের করবেন, পদ সংখ্যা বের করে গুণ করে দিলে কি আমার কি হয়ে যাবে, আমার হচ্ছে মোটামুটি আমার সমষ্টি মানটা বের হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করেন তো, এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার শেষ পদ কি, শেষ পদ দেওয়া আছে কি 35 না, শেষ পদে 35 দেওয়া আছে। আর প্রথম দেওয়া আছে কি 5 দেওয়া আছে না, 5 দেওয়া আছে, বুঝলাম 5 দেওয়া আছে, ডিভাইড কি 2। আমরা কি জানি, গড়ের সমান কি জানি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইড 2, তাহলে কি মানে যোগফলটাকে 2 দ্বারা ভাগ করলে কি আমার গড়টা বের হয়ে যাবে। হ্যাঁ, গড় বের হয়ে যাবে, বুঝতে পারলাম। কারণ আমার কি পদ সংখ্যা লাগবে বললাম তো, আমার কি লাগবে, পদ সংখ্যা লাগবে। এখন দেখেন তো, ইনি পদ সংখ্যা বুঝতে পারতেছেন, এই যে 5 থেকে 35 পর্যন্ত মানে কি 35টা পদ। যদি আপনি 5 থেকে 35 পর্যন্ত দেওয়া আছে, যদি আমরা এখানে 35 বসাই তাহলে ভুল হয়ে যাবে। অবশ্যই আপনার পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কিভাবে বের করতে হয়, পদ সংখ্যা বের করা যায় কিভাবে করতে হয়, এই যে শেষ পদ, শেষ পদ, তারপরে কি মাইনাস, কি মাইনাস, প্রথম পদ কিছু 5 দেওয়া আছে, ডিভাইড সাধারণত 1 দেওয়া আছে, 1 তো লিখতে হবে না, আমি বোনের সাথে লিখলাম। মানে এখানে কি বলেছে, 5 থেকে 35 মানে কি, এই 5 6 7 8 এইভাবে হবে 35 পর্যন্ত যাবে। কথা বুঝতে পারছেন, মানে 5 এর মধ্যে কোনো পার্থক্য আছে না, একই তো পার্থক্য, তাই না? তো এক লিখতে হবে, জাস্ট আমরা বোঝানোর সুবিধাতে আমি লিখছি। তো প্রথম শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডে সাধারণত প্লাস কে প্লাস 1, কি না, প্লাস 1, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, এখন কি হবে দেখুন, এখানে কাজটা করি, দেখেন তো 35 5 40 2 করলে 20 হবে। হ্যাঁ, এখানে 20 হবে, এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার 35 থেকে 5 গেলে 30, তো 30 আর 1 যোগ করলে কি হবে, 31 হবে। কি বললাম তো, 31 হবে, কি বললাম তো, 31 হবে। গুণ করে আমার অ্যান্সার হয়ে যাবে, মানে 31 দুগুণ কত হবে, 31 দুগুণ 62 হবে। কি হবে বলুন তো, 31 দুগুণ 62 হবে। কি হবে বলুন তো, 31 দুগুণ 62 মানে 620। ওকে, সো আপনি চাইলে, আমি একটা কথা বলি, তো আপনি এই সূত্র ইউজ করে করতে পারবেন, অথবা অথবা আপনি চাইলে এই সূত্র ইউজ করতে পারবেন। সেটা কিরকম, যে n/2, এই n/2 ইন্টু 2a প্লাস কি প্লাস হচ্ছে 2a প্লাস n-1, n-1 এই সূত্র ইউজ করে অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এই সূত্র ইউজ করে অঙ্ক করতে পারবেন। তাহলে এখানে কি করতে হবে, আমাকে পদ সংখ্যা বের করতে হবে, পদ সংখ্যা পেয়ে গেছে 31, আপনি এই 31 বসায় কিন্তু অঙ্ক করতে পারবেন। এই সূত্র করলে হবে, এই সূত্র করলে হবে, যেটা করেন আপনার সমস্যা নাই, ঠিক আছে। আর এটা যদি এখন না আপনার কিছু দেখাই দিচ্ছি, এর মানে কি, পদ সংখ্যা, পদ সংখ্যা পাইছি আমি 31টা, 31 এর জায়গায় 31 বসাই দিবেন। আর এই মানে কি, এই মানে তো 5, এই মানে 5, আর কিছু না, ডি মানে কি, ডি মানে তো 1, তাই না। ওকে, বুঝতে পারলাম। দেখেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা সুন্দরভাবে ইয়ে করে রাখেন। এটা হচ্ছে কি বলে এটাকে, আকাশে অনেকে তারা, এই তারা দিয়ে রাখেন, অনেক তারার ভিড়ে এই অঙ্কটাকে পাইলাম কেমনে করে। হ্যাঁ, এটা একটু সবাই এভাবে কেমনে করে করে ফেলবেন, কেমনে কেমনে করে ফেলবেন, ঠিক আছে। সো দেখেন, এটা আপনারা পারবেন, এটা আপনারা পারবেন, এটা করে দিচ্ছি। দেখেন, একটা বিষয় মাথা রাখতে হবে, একটা বিষয় আপনাকে মাথা রাখতে হবে। দেখেন তো, এরা আমরা কি করেছিলাম, যখন যখন দেখবেন যে এরকম, দেখেন তো একটা বিষয়, এখানে কি দেওয়া ছিল, শেষ পদ দেওয়া ছিল না, এর 35 কি শেষ পদ না, আবার এখানে দেখেন তো কি 40 কি শেষ পদ না। যখন এরকম শেষ পদ দেওয়া থাকবে, মানে আপনাকে সমষ্টি বের করতে বলা হবে, তখন আমরা কি করে বলছিলাম, সবসময় কি করবেন, এই যে গড়, হ্যাঁ কি বলছিলাম, এই যে গড় না, কি বলছিলাম, তখন এরকম শেষ পদ দেওয়া থাকবে, তখন আপনি সূত্র ইউজ করবেন, গড়, গড়, গড় একটু পদ সংখ্যা, কারণ কি পদ সংখ্যা সূত্র ইউজ করলে কি আপনার সমষ্টির মানটা বেড়ে যাবে, কি সমষ্টির মানটা বেড়ে যাবে এই শেষ পদ দেওয়া থাকলে। তখন তো গড় মানে কি বলুন তো, 40, হ্যাঁ 40 প্লাস কি প্লাস হচ্ছে কি 99, 99 বাই কি 2 ইন্টু কি বলুন তো, ইন্টু হচ্ছে পদ সংখ্যা মানে কি, পদ সংখ্যা হচ্ছে 40, তাই না, 40 মাইনাস কি মাইনাস হচ্ছে 99, ডিভাইড কি বলুন তো, ডিভাইড হচ্ছে আপনার 98 থেকে যদি 1 যায়, তাহলে বলুন তো, যদি 98 থেকে দেখেন তো
মানে 98 থেকে 99 কি থাকবে বলুন তো, কি থাকবে বলুন তো, হচ্ছে আপনার -1 থাকবে, -1 থাকবে। জাস্ট আমি করলাম সুবিধার জন্য আপনাদের, এখানে কি হবে +1, তাই না, +1 হবে। দেখেন আর এখানে আমরা কি করতে পারি, জাস্ট এভাবে রেখে দেন, 40 আর নিয়ে গুণ করলে 100, 139 হবে, এবার কি একটু কারেন্টে যাচ্ছে না, এভাবে থাক। আর 10 থেকে 9 গেলে কি থাকে, 40 থেকে 99 গেলে থাকে 59, তাই না, হ্যাঁ 59 থাকে, 59 থাকে, মানে -59 থাকে, আর এখানে -1 থাকে কি +1, এটা কাটা যাবে, মানে কাটা যাবে, তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনার 139/2 ইন্টু কিন্তু হচ্ছে আপনার এই 59 কি হবে 60 হবে, 60 হবে, তাহলে কি হবে 30 গুণ 60 গুণ করে দেন, 139 কত 330, তাই না, তো 3 নং 27, তাই না, 3 নং 27, 3 3 9 10 11 11, 3 1 3 1 4 0, তাহলে অ্যান্সার কত 4170, বলো কি হবে 4170। দেখেন এগুলো খুব ইজি অঙ্ক, আমি আগেটা দেখা দিয়েছিলাম না, এটাতে এই জন্য সহজ লাগবে, এত কিছু বোঝানোর এখন কিছু নেই। হ্যাঁ দেখেন এখন একটা বেশি খেয়াল করুন, এতক্ষণ যোগফল বের করছিলাম আমরা, দেখেন তো এটা বেশি খেয়াল করেন, ধরুন আমরা এতক্ষণ যোগফল বের করছিলাম, দেখেন তো এখানে, এখানে তো না, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে কি শেষ পদ দেওয়া ছিল, ওকে, আবার এখানে শেষ পদ দেওয়া ছিল, যোগফল বের করতে বলেছে, কি করছি আমরা, তা আমরা কি করছি, এই যে গড় ইন্টু পদের সংখ্যা বের করে মানটা বের করছি। এখন আপনি চাইলে কিন্তু ওই মানটা বের করতে পারেন ভাই, আবার বলে যাও যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সূত্র ইউজ করে কি আপনি মান বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই করলাম যে n/2, এই n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, মানে এই সূত্র ইউজ করে আপনি অ্যান্সার মান বের করতে পারবেন। তো এখানে যদি মান বের করতে আমি কি লাগবে, অবশ্যই কি n এর মানটা লাগবে, মানে কি পদের সংখ্যা। তো এখান থেকে আমি পদের সংখ্যা বের করলে কি আমার এখান থেকে পদের সংখ্যা বের করে জাস্ট এখানে মানটা বসাই দিব, মানে n এর জায়গায় মানটা বসাই দিলে কি আমার অ্যান্সারটা হয়ে যাবে। আর এর মান তো দেওয়া হয়ে আছে, d এর মান তো দেওয়া হয়ে আছে, d এর মান কি -1, তাই না। তো এগুলো যদি না পারে তাহলে বলতে হবে ভাই, ঠিক আছে। আমার মানে এসব ক্লাসে তো মানে একটা ক্লাসে যদি আমার একটা টপিক শেষ করতে হবে, না আমার পক্ষে কখনোই সম্ভব না একটা ক্লাসে 2-3 মেথড দেখায় দেওয়া, ঠিক আছে, আপনার বুঝতে হবে, ঠিক আছে, কারণ আমার আরো অনেক প্রশ্ন সমাধান করে দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা যখন আমাদের কোর্স লঞ্চ করবো, তখন ইনশাল্লাহ আমরা একটা 2-3টা মেথড এমনি দেখাই দিব, কারণ তখন আমাদের তো তাড়াহুড়ো থাকবে না, আমাদের তখন হচ্ছে মানে একটা অধ্যায়ের উপর আমরা ক্লাস নেবো 4-5টা করে, ঠিক আছে, তখন তো আমাদের সময়ের কোনো অভাব থাকবে না, ঠিক আছে, ওকে বুঝতে পারলাম। তো আমাকে জাস্ট একটু সময় দিবেন যে আমি দেখবো যে আমার ক্লাসটা চলে কিনা, রেকর্ডিং হচ্ছে কিনা, ঠিক আছে, ওকে। দেখেন হ্যাঁ আমার ক্লাস রেকর্ডিং হচ্ছে, দেখেন আমি যদি এখন একটা কাজ করি, কিরকম দেখেন তো, এখানে বলছি কি 4 + 8 + 12 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি আমাকে বের করতে বলা হয়েছে, না প্রথম 20টি পদের সমষ্টি। একটা বিষয় বলুন তো, আগের অঙ্কগুলোতে কি ছিল, আগের অঙ্কগুলোতে শেষ পদ দেওয়া ছিল না, শেষ পদ দেওয়া ছিল, আর শেষ পদ থাকলে কিভাবে সমষ্টি বের করতে হয় সহজে আমি দেখাই দিছি। আর এখানে কিন্তু শেষ পদ দেওয়া নেই, বলছি কি প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তখন এরকম বলবে শেষ পদ দেওয়া থাকবে না, কিন্তু প্রথম 20টি পদ, 30টি পদ, 5টি পদের সমষ্টি বের করতে হলো, তখন আমরা কি করব, এই সূত্র ইউজ করবো, n/2 কি বললাম, n/2 ইন্টু কি বলছে, ইন্টু a প্লাস কি বলা হচ্ছে 1 মাইনাস 1 ইন্টু কি d হবে, ঠিক আছে, 1 মাইনাস ইন্টু 1 d, বুঝতে পারলাম, ওকে। আর এর মানে কি বললাম তো, এর মানে 20 দেওয়া আছে না, যেহেতু 20টি পদের সমষ্টি বের করতে বলেছে, এর মানে কি 20, ওকে 2, ঠিক আছে। আর এখানে 2a মানে কি বললাম তো, এ মানে হচ্ছে প্রথম পদ কি, প্রথম পদ মানে 4, ওকে বুঝতে পারলাম। আর এখানে কি a মানে কি 20 মাইনাস কি -1, d মানে কত বললাম তো, d মানে হচ্ছে সাধারণ অন্তর, মানে 8 থেকে 4 গেলে কি থাকবে 4 থাকবে, তাই না, 4 থাকবে, ওকে বুঝতে পারলাম, ঠিক আছে বুঝতে পারলাম। মানে এখানে আমার কাজ কি, একটু পড়া কাটাকাটি করে এখন থাক, ওকে। 20/2 এখানে কি হবে 4 2 8, 4 2 8 হবে, আর এখানে কি হবে, যদি আমরা এখানে 20 থেকে গেলে 19 থাকবে, আর 4 দ্বারা গুণ করলে কি হবে 19 কে, তো 4 19 কি হবে 76, তাই না, 76 হবে, 76 হবে, 76 হবে, ঠিক আছে বুঝতে পারলাম। এখানে কি হবে 20 হবে 2 হবে, আর যদি আমি কি করি, যদি 8 আর 76 গুণ করলে কি হবে 84 হবে, 84 হবে, তাহলে কি হবে এখানে 42 গুণ কত 84, এখন গুণ করে দেন 42 আর 20 কত হবে 42 ইন্টু 20, তার মানে কি, মানে 42 গুণ 84 মানে কি 840। হা কত ইজি অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট, তাই না, কত ইজি অঙ্ক, ভেরি 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 ইজি, ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারলাম, ক্লিয়ার, ডান, ওকে ডান, ঠিক আছে। দেখেন যদি বুঝতে তাহলে এটা আমরা করব, ওখানে ছিল কি 20টা পদের সমষ্টি, বাট এখানে বলছি কি 30টা পদের সমষ্টি বের করতে, দেখি পারা কি অসম্ভব না, কিন্তু সম্ভব, সবই সম্ভব, ঠিক আছে। দেখেন সো আমরা এটা করব, এখানে কি বলছে দেখেন তো, একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং
প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বললাম? সবাই কি করবেন? সবাই এখানে স্টাডি রাখবেন, সবাই স্টাডি রাখবেন, যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এসব টাইপ থেকে বেশি প্রশ্ন আসে, স্পেশালি বিসিএস। ওকে, দেখেন তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখেন। যদি আমার এর আগের প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝেন, সমাধান করেন, তাহলে এটা পারবেন। ঠিক আছে, তো আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, আমি বলছি প্রথম পদটি বের করতো না, এটা বেশি খেয়াল করেন। এখানে কি হচ্ছে, আপনার 5টা পদের মান আছে, শেষ পদ দেওয়া আছে 18, আবার পদ দেওয়া আছে, মানে এন এর মানটা দেওয়া আছে, আবার যোগফলটা দেওয়া আছে, তাই না? সেখানে আমরা কি করতে পারি দেখেন। সেখানে আমি একটা কথা বলছিলাম এর আগে আপনাদেরকে, সমষ্টি সূত্রটা। সমষ্টি মানে কি বলুন তো? সমষ্টি মানে কি বলুন? সমষ্টি মানে হচ্ছে, সব বলে সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে, হ্যাঁ, সমষ্টি মানে হচ্ছে গড়। গড় ইনটু কি বলুন তো? গড় ইনটু পদের সংখ্যা। বলছিলাম না? বলুন তো, বলছিলাম, বলেন সব বলছিলাম, বলুন তো, বলছিলাম, হ্যাঁ বলছিলাম। দেখেন, মানে এটা 24টা মান অঙ্ক, মানে এর আগে কিন্তু অনেক অঙ্ক এই টাইপের ছিল। ওকে, দেখেন তো গড় মানে কি বলুন তো? গড় মানে হচ্ছে প্রথম পদ। কি বলছে? গড় মানে হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদ প্লাস কি? প্লাস শেষ পদ, তাই না? প্রথম পদ প্লাস কি? প্লাস শেষ পদ, প্লাস শেষ পদ ডিভাইডেড 2। হ্যাঁ, ডিভাইডেড 2 ইনটু পদের সংখ্যা বসে। পদের সংখ্যা মানে কি বলুন তো? এই 5টি পদ বলছে কি, প্রথম 5টি পদের যোগফল, মানে কি 5টা পদ দেওয়া আছে না, মানে কি পদের সংখ্যা 5টাই তো না, যেহেতু পদের সংখ্যা মানে কি 5টা পদের যোগফল দিয়েছে 75। আর সমষ্টি মানে কত বলুন তো? সমষ্টি মানে হচ্ছে 75। 75, কারণ বলে আছে যোগফল সমান কি 75, যোগফল সমষ্টি একই কথা, তাই না? ওকে, এখন এখান থেকে দেখুন তো একটা কাজ করে, সেটা কিরকম দেখুন তো, আমি যে আরেকটু সহজ করি দেখেন, সেটা কিরকম? 75, এখানে কি হবে? প্রথম পদ আমাদের বের করতে হবে, প্রথম পদ তো নাই। ওকে, এখানে কি আছে? শেষ পদ কি দেওয়া আছে? 18 না? যে 5, মানে কি বলছে, সমান্তরাল ক্রমে পঞ্চম পদটি 18। পঞ্চম পদ মানে বুঝতে হবে যে এখানে 5টা পদ আছে, 5টা পদে শেষ পদ, মানে 5টা পদের মানটা দেওয়া আছে কি 18, মানে পঞ্চমতম পদের মান দেওয়া আছে কি 18, মানে শেষ পদটা দেওয়া আছে কি 18 আর কি। ঠিক আছে, শেষ পদের মান 18, 18 বসায় দেন। এখানে কি হবে? 2। ওকে, এখানে কি হবে? 5। বুঝতে পারলাম? ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। ওকে, এখন আমাদের কাজ কি দেখেন তো, আমরা এখানে কাজটা কি, এখানে জাস্ট আমরা কাজ করতে পারি না, যেহেতু এটা কি কিছু না, মানে 1 আছে, তাই না? মানে 5 এর সাথে গুণ অবস্থা, তাই না? মানে প্রথম পদ, হ্যাঁ প্রথম পদ, আবার কি যেমন এখানে প্লাস কি? প্লাস হচ্ছে 18 ইনটু হচ্ছে আপনার 5। আর এখানে কি হবে? জাস্ট আড়াই গুণ করলাম আর কি আমি। ঠিক আছে, আড়াই গুণ করলাম। আর এখানে কি হবে বলুন তো? এখানে হচ্ছে আপনার 75 হবে, 75 ইনটু 2, 75 2 হবে। ওকে, কেন 2 হলো? কারণ আমি জাস্ট আড়াই গুণ করলাম আর কি। এখানে উপরে কিছু না, আমরা 1 আড়াই গুণ করলাম, আর 75 2 গুণ করলাম, আড়াই গুণ করলে তো এটাই আসবে, তাই না? ওকে, তো এখানে আমরা কি করতে পারি খেয়াল করুন তো, এখানে একটা কি করতে পারি দেখেন। এখানে এটা 75, কিন্তু এটা কিন্তু 75, এটা কিন্তু 75। হ্যাঁ, আচ্ছা 75 ইনটু 2। ওকে, পেয়ে গেলাম। আর এখানে আমরা কি করতে পারি খেয়াল করেন, এখান থেকে হচ্ছে আমাদের তো প্রথমটা মান বের করতে হবে। ওকে, তো সেটা হচ্ছে চাইলে আরেকটা কাজ করতে পারি, যেহেতু গুণ অবস্থা আছে না, চাইলে এখান থেকে আমরা প্রথম পদ প্লাস কি? প্লাস হচ্ছে 18 দেওয়া আছে। আচ্ছা, আর ইংলিশ লিখতে হবে 18, আর এখানে যে গুণ অবস্থা আছে না, এবার ভাগ অবস্থা হয়ে যাবে। 75 প্লাস কি? প্লাস তো না, মাইন ইনটু 75 ইনটু 2 ডিভাইড কি 5। 5 তো গুণ অবস্থা আছে, বেশি ভাগ অবস্থা হয়ে যাবে। এখন আমার লাগবে কি দেখেন। আচ্ছা, আমি এনে কাটাটি করে তাহলে সহজ যাবে। 5 15 75, 5 15 হচ্ছে কি? 5 15 হচ্ছে 75, 15 দুগুণে কত? 30, তাই না? কত বলুন তো? প্রথম পদ, প্রথম প্লাস কি? প্লাস হচ্ছে কি 30। এখন বলছি কি আমাকে হচ্ছে প্রথম পদটা বের করতে, প্রথম পদটা বের হয়ে গেছে না, 18 জাস্ট বসে নিয়ে গেলে তো হয়ে যাবে, তাই না? আমরা কি করবো? প্রথম পদ কি বলতো? প্রথম পদ হচ্ছে কত বলুন তো? 30 আর এই পাশে মানে 28 কি মাইনাস হয়ে যাবে। আমার কি প্রথম পদ মানে কি বলুন তো? মানে হচ্ছে 12। বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারলাম? দেখেন, জাস্ট আমি কি করলাম দেখেন, এখানে পদ সংখ্যা দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, হ্যাঁ, তারপরে কি আবার এখানে যোগফল দেওয়া আছে। তো বলছে আপনাকে প্রথম পদটা বের করতে। আমি কি জানি? সমষ্টি গড় ইনটু পদের সংখ্যা। আপনি চাইলে কিন্তু এটা ওই যে n/2 ইনটু 2a প্লাস 1 মাইনাস 1, n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d সূত্র ইউজ করে কিনে অঙ্ক করতে পারবে, সমস্যা নেই। কিন্তু এটা সহজ বিধি আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো সমষ্টি দেওয়া আছে, সময় সূত্র কি? গড় ইনটু পদের সংখ্যা, সূত্র ইউজ করে কি আমি জাস্ট মান বসাই দিই, সেখানে আমি মানটা বের করছি। ক্লিয়ার? সবাই কি করবেন? সুন্দরভাবে এই অঙ্কটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। কি করবেন? এই অঙ্কটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কি বললাম? বাসায় বেশি বেশি, হ্যাঁ বাসায় বেশি বেশি প্র্যাকটিস, ফুল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন ফুল, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে, আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। সো আমরা এই টাইপের অঙ্ক মোটামুটি দেখেন, এটাও অনেকে নাও পারতে পারে। এটা করানোর পূর্বে একটা অঙ্ক করে দেখেন, এটা পরে করাচ্ছি দেখেন। এটা করানোর পূর্বে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কিরকম, আর একটু অনেকটা অঙ্ক করে দেখেন।
এটা করে দেখেন, এটা করে দেখেন, এটা আগে করে পরে ওগুলো করাচ্ছি বোঝানোর সুবিধাতে। দেখেন এখানে কি বলছে দেখেন তো, 1 3 5 এবং ডট ডট দিয়ে 19 দেওয়া আছে না, শেষ পদ আছে 19। আপনাকে বলছে কি, আপনাকে বলছে যে এগুলো সমষ্টি কত। একটা বেশি খেয়াল করুন তো, এখানে কি 1 3 5 কি বিজোড় সংখ্যা না, এরকম বিজোড় সংখ্যক সংখ্যা দিয়ে ধারা দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনাকে সমষ্টি বের করতে বলা হয়, অবশ্যই কি শেষ পদ দেওয়া থাকবে। আপনাকে কি বলে, যদি আপনাকে মানে কি বলটা, যদি আপনাকে বলা হয় আপনার ইয়া করতে আর কি, মানে সমস্যা বের করতে বলে, তাহলে কি করুন আপনি, একটা বেশি খেয়াল করেন। এটা বোঝানোর উপরে আগে একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন যদি আপনাকে বলতো যে 1 3 5, হ্যাঁ যদি আপনাকে বলতো এর তিনটা বীজের সংখ্যার যোগফল কত, আমি কি করতেন, 3 আর 1 4, 4 আর 5 কত, 9 না, কত 9 হয়। দেখেন আমি যখন যোগ করলাম তখন 9 হয়েছে, যখন আমি এর 3 স্কোয়ার দিলাম তখন কি 9 হয়েছে। এর 3 স্কোয়ার দিলাম, দেখুন 3 স্কোয়ার আমি কেন দিলাম, দেখেন বলছে তিনটা বিজোড় সংখ্যার যোগফল কত বের করছে, 9 আসছে। যখন তিনের সংখ্যার যোগফল বের করতে বলেছেন কি করছে, 3 4 স্কোয়ার দিয়ে 9 বের ফেলছে। বাট যদি আপনাকে বলতো, ধরুন যদি বলতো আপনাকে 1 3 5 7 যোগ করতে কত হয়, তাহলে 1 আর 3 কত 4, 4 আর 5 কি 9, 9 আর 7 16। দেখেন এখন একবার দেখেন তো কয়টা পদ, একটা দুইটা তিনটা চারটা, 4টা পদে না, জাস্ট 4 কি স্কোয়ার করে কত দেখুন তো 16। অর্থাৎ কি বুঝতে পারলাম, এখানে বুঝতে পারলাম যদি বিজোড় সংখ্যক মানে সংখ্যাগুলো দিয়ে মানে বিজোড় সংখ্যায় ধারা ধারা দেওয়া থাকে, ও সেখানে যদি আপনাকে যোগফল বের করতে বলা হয়, তাহলে কি করবো আমরা, জাস্ট ওই যে কটা সংখ্যার যোগফল বের করতে বলা হবে ওই সংখ্যাটা কি করবো আমরা জাস্ট স্কোয়ার করে দিব, মানে যে কটা পদ দেওয়া থাকবে তো ওই পদটাকে আমরা স্কোয়ার করে দিলে কি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখুন এখানে কি একটা দুটো তিনটা চারটা পদ দেওয়া ছিল কি 4 স্কোয়ার, আর একটা দুটো তিনটা পদ দেওয়া ছিল জাস্ট 3 স্কোয়ার দিছি, মানে কি পদ স্কোয়ার দিলে কি আমরা অ্যান্সারটা বের হয়ে যাবে। একবার দেখেন তো এখানে কি দেওয়া আছে, এই 1 2 3, তাই না, কি আছে এখানে, মানে কি 1 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 আছে, 19 দেওয়া আছে না। এখন একটা বেশি খেয়াল করতে হবে, একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা কি রকম, এখানে প্রথম এটা কি এটা এই মানে এখানে 19, তার মানে কি এটাই বোঝায় যে এখানে কি 19টা পদ আছে, বিষয় এরকম একটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনাকে এই যে n স্কয়ার যদি বিজোড় সংখ্যা দিয়ে থাকে তাহলে কি না আমরা n স্কয়ার সূত্র ইউজ করি, যে বিজোড় সংখ্যা দিয়ে যোগফল দেওয়া মানে বিজোড় সংখ্যা দিয়ে ধারা দেওয়া থাকে এবং সেখান থেকে আপনাকে যদি যোগফল বের করতে বলা হয় কেন আমরা এই n স্কয়ার সূত্র ইউজ করি। n এর মানে কিন্তু পদ সংখ্যা, মানে পদ সংখ্যা স্কয়ার করলে আমরা সমষ্টি পেয়ে যাই। দেখেন এখন এখানে কি দেওয়া আছে বলুন তো, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 1 3 5 না, 1 3 5 দেওয়া আছে, 19 দেওয়া আছে। এখন এখানে 19 মানে কি এখানে 19টা পদ আছে সেটা এরকম না, এখানে শেষ পদটা দেওয়া আছে 19, শেষ কততম পদের মান 19 আমি জানি না, কিন্তু যেমন এখানে প্রথম পদের মান 1, দ্বিতীয় পদের মান 3, তৃতীয় পদের মান 5, এভাবে কোন একটা পদের মান 19, কোন একটা পদের মান 19 দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কোন পদের মান 19, তার মানে আমাকে শেষ পদটা বের করতে হবে, আর শেষ পদটা বের করতে পারলে কি ওটা কি স্কয়ার করলে আমার অ্যান্সার হয়ে যাবে। শেষ পদের সংখ্যা কিভাবে বের করতে হয়, পদের সংখ্যা বের করতে হয় কি বলুন তো, শেষ পদ কি করতে হয়, শেষ পদ, হ্যাঁ কি বলছিলাম, পদের সংখ্যা বের করতে হয় শেষ পদ। দেখেন কি করতে হয় দেখেন তো, শেষ পদ, হ্যাঁ শেষ পদ মাইনাস কি মাইনাস প্রথম পদ ডিভাইডেড কি ডিভাইডেড সাধারণ কি সাধারণ 2 প্লাস কি প্লাস 1। আমি কিন্তু দেখাই দিছি, এখন দেখাই দিছি, এগুলো আপনি করে নেবেন। মানে আমি যেটা সংখ্যা লিখছি এটা একদম সূত্র লিখেও দিচ্ছি কিভাবে করতে হয়। হ্যাঁ কি হবে 19 থেকে 18 হবে, 18 বাই কি 2 আর প্লাস কি 1, তার 9 × 18 আর কি 10। দেখেন তার মানে পাইলাম আমি কি এখানে পদের সংখ্যা পাইলাম মোট 10টা। তার মানে আপনাকে বলছি যে এই 10টা বিজোড় সংখ্যার সমষ্টি কত। আমি কি বলছিলাম, যখন এরকম পদ দেওয়া থাকবে, পদ না দেওয়া থাকলে পদ বের করে নিতে হবে। তাহলে কি করবো, জাস্ট যে পদটা পাবো ওই পদটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাবো। তার মধ্যে অ্যান্সার কি, অ্যান্সার আমার 100। ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, তার মানে বিজোড় সংখ্যা দিয়ে ধারা দেওয়া থাকে তাহলে সেখানে কিভাবে সমষ্টি বের করতে হয়, জাস্ট পদের সংখ্যা দেওয়া থাকলে সেটা স্কোয়ার করে দিব, আর না থাকলে পদের সংখ্যা বের করে সেটাকে আমি স্কোয়ার করে দিব। মানে কিভাবে পদের সংখ্যা বের করতে আমি দেখাই দিছি। ওকে দেখেন, সো যদি আমরা এর আগে অঙ্কটা সমাধান করি, দেখেন এটাই করে দেখেন, যদি এটা আপনার কাজ থাকবে এটা আমি করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি। দেখেন এখন দেখেন তো এখানে 1 3 5 প্লাস কি 2x - 1 দেওয়া আছে, মানে কি পদের সংখ্যা দেওয়া নাই, কিন্তু পদের সংখ্যা দেওয়া নাই, আমাকে প্রথম পদের সংখ্যা বের করতে হবে। কিভাবে পদের সংখ্যা বের করতে হয়, 2x - 1, তাই না। শেষ পদ কি 2x মাইনাস কি মাইনাস 1, শেষ পদ কি মাইনাস প্রথম পদ হবে, প্রথম পদ কি 1 দেওয়া আছে, ডিভাইড কি এবারে 2 ইনটু প্রথম পদ ইনটু 1, তাই না। ওকে দেখেন তাহলে কি হবে 2x কি -2। ওকে বুঝতে পারলাম। এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার 2x - 2। ওকে বুঝতে পারলাম, প্লাস কি প্লাস 1। ওকে বুঝতে পারলাম। আর এখানে তাহলে কি করতে হবে, 2 কমন নিতে পারি না, কি থাকবে তাহলে x মাইনাস কি x - 1 থাকবে, এখানে 2 প্লাস কি প্লাস 1 কাটা যাবে, তাহলে কি থাকবে
এক্স, হ্যাঁ এক্স কি থাকবে, এক্স মাইনাস ওয়ান প্লাস কি ওয়ান, এটা কাটা যাবে, এক্স থাকবে। তারপরে কি বললাম আমরা পদ সংখ্যা পাইলাম এক্স। আমি কি বলছি, যখন পদ সংখ্যা পেয়ে যাবো কি করবো আমরা, জাস্ট ওই পদ সংখ্যাকে আমরা স্কোয়ার করে দিই, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আজকে কি বললাম, তো অ্যান্সার হচ্ছে আমার এক্স স্কোয়ার। ক্লিয়ার, বুঝতে পারলাম? ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওকে দেখেন আমরা এটা কাজ করবে, হোমওয়ার্ক থাকবে, এটা তো করে দিলাম, এটাও হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, খুব ইজি একটা অঙ্ক, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। দেখেন সো এরকম যখন বর্গ দেওয়া থাকবে, আমি এগুলো নাও বুঝতে পারেন, যখন এরকম কি দেওয়া থাকবে, দেখেন তো এত অঙ্ক করছিলাম না আমরা, 135 ছিল বা 2468 এরকম ছিল, তাই না, কোনো স্কোয়ার ছিল না। বা যখন এরকম স্কোয়ার দেওয়া থাকবে যে 1 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, যখন এরকম বর্গ দিয়ে থাকবে, বর্গ দিয়ে যোগফল বের করতে হলে তখন কি করবে, তো যখন বর্গের সূত্র বলবে, কি বললাম, তখন আপনাকে বর্গ বের করতে বলবো, বর্গ, হ্যাঁ বর্গ, তখন কি করবে, এই সূত্র ইউজ করবেন, n ইন্টু কি বললাম, n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান, হ্যাঁ ডিভাইড 6, এই সূত্র ইউজ করলে কি আমার অ্যান্সারটা হয়ে যাবে। আর যখন আপনি কি করবেন, ঘনের সূত্র বের করতে বলে, ঘন, যখন ঘন দিয়ে থাকবে, এখানে কিউব থাকতে কি করতেন আপনি, n ইন্টু কি, n ইন্টু n প্লাস ওয়ান, n টু n প্লাস ওয়ান ডিভাইড 2, তারপর সবগুলো উপরে হোল স্কয়ার হবে, কি বললাম তো, হোল স্কয়ার হবে, ঠিক আছে, হোল স্কয়ার হবে, জাস্ট সূত্র বসাই দেবেন। আর যদি বর্গ দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, তাহলে কি করব, আমরা সূত্র ইউজ করব, সূত্র ইউজ করে দেন তো, তাহলে কি হবে, n মানে কি, n মানে কি বলুন, n মানে 31, হ্যাঁ n মানে কি, n মানে 31, আর এই কি বলুন তো 31 ইন্টু কি বলুন তো 31 ইন্টু কি বলুন তো, এই যে 31, এই 31 আর 1 যোগ করলে কি হবে, 32 হবে, এই 32, ঠিক আছে, 32 যোগ করে দিলাম, ইন্টু কি হবে, আর 31 গুণে এটা মানে কি 31, 31 এর 2 গুণ করলে কি 62 রাখি 63 হবে, ওকে বুঝতে পারলাম, ডিভাইড কি 6, ওকে বুঝতে পারলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, কাটাকাটি করলে যদি আমরা 2 দিয়ে কাটি, 16 দুগুণা 32, 3 দুগুণা 6, তারপরে এখানে 3 একুশে কি 63 হবে, ওকে বুঝতে পারলাম। তাহলে জাস্ট গুণ করে দেন, আর গুণ করলে কি হবে বলুন তো, 3 একুশে কি 3 একুশে 63, তাই না, ওই এখানে তো 31, তাই না, এখানে 31, দেখেন এখানে কি বলুন তো, এখানে হচ্ছে আপনার 31, তাই না, এমন একটা ভুল হয়েছে, দেখেন তো, গুণ করি আমরা, আর n ইন্টু n প্লাস ওয়ান, হ্যাঁ n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান, ঠিক আছে। সো এখানে হচ্ছে n এর মান কি, এখানে হচ্ছে 31 পেয়ে গেলাম, n এর মান কি 31 ইন্টু 32, ঠিক আছে, আর 31 31 32 একই, হ্যাঁ 32 এর একই কি হবে বলুন তো, 31 দুগুণ 62 একই 63, ঠিক আছে তো, ওকে। তো এখানে কি হবে, এখন ডিভাইডেড 6, তাহলে হচ্ছে আমার কারেগুলো কি হবে, কারেগুলো হবে 3 2 দিয়ে কাটা 16 দুগুণ 32, 3 দুগুণ 6, হ্যাঁ 3 দুগুণ 6, আবার 3 দুগুণ 63, গুণ করে দেন তো 31, অ্যান্সার তো হচ্ছে না, 31 ইন্টু কি, ইন্টু 21, হ্যাঁ ইন্টু 21 হচ্ছে, আর এটা 16, হ্যাঁ আচ্ছা এটা করে দিবেন, হয়তো এখানে অ্যান্সার দেওয়া না, ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়া না, ঠিক আছে, হয়তো অ্যান্সার দেওয়া না, ঠিক আছে, হয়তো এখানে অ্যান্সারটা দেওয়া নেই, সেটা আপনি করে নেবেন, ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়া নেই, ক্লিয়ার, ওকে। তবে আমি একটু আপনাদের আমার লেকচার শিট দেখে আপনাকে জানাচ্ছি যে আসলে কি অ্যান্সার কি আসলে দেওয়া আছে কিনা, দেখ সমস্যা নাই, এখানে অ্যান্সার মধ্যে দেওয়া নেই, ঠিক আছে, এটা আপনি করে নেবেন, এখানে অ্যান্সার দেওয়া নেই, ওকে। সো এখানে কি করবেন, এই একই সূত্র ইউজ করবেন, তাই না। আচ্ছা আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানাই যে আসলে কি এখানে অ্যান্সার দেওয়া আছে কিনা, দেখতে পাই দিছি, কি জানাবো এখানে, n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড 6, হ্যাঁ নাই তো, যাই হোক। আচ্ছা যদি বলছেন কিউবের সূত্র, যদি কিউব দেওয়া থাকে মানে ঘন দিয়ে যদি আপনাকে প্লাস মানে সমষ্টি বের করতে হলে কি করবেন, এই সূত্র ইউজ করবেন, যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড টু হোল স্কয়ার, n এর মান কত বলুন তো, n এর মান হচ্ছে 20, 20 করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে, এগুলো আপনি করবেন, যেগুলো সহজ, এগুলো তো করা যায় কিছু নাই। দেখেন আমাদের মোটামুটি কি সমান্তর ধারার অঙ্ক শেষ, হ্যাঁ আমাদের সমান্তর ধারার অঙ্ক শেষ। এখানে বলছি এখানে 2 4 কি বলছে এখানে, দেখেন তো এখানে বলছে 2 - 4 + 8 - 6 16 বোঝা হচ্ছে, বলা ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত, তাই না, বলছে ধারাটির প্রথম সমষ্টি, ধারাটির 7টি পদের সমষ্টি কত। এখন দেখেন তো এই দেওয়া আছে কত বলুন তো, এই দেওয়া আছে কি 2, তাই না, এই দেওয়া আছে কি 2, 2 দেওয়া আছে, ওকে। আর আর দেওয়া আছে কত, আর দেওয়া আছে কত, আচ্ছা এখানে আর কেন ধরলাম, আর মানে কি সাধারণ অনুপাত, অনেকের প্রশ্ন আসতে পারে, আজকে আমি একটু দেখি আমার ক্লাস চলতেছি না, ঠিক আছে, মনে অফ হয়ে গেছে এরকম মনে হইতেছে আমার কাছে, ঠিক আছে, সরি মানে আমি একটু, কারণ আমি এখানে তো একা আছি, তো এখানে আমার রেকর্ডিং দেখতে হয়, তো ঠিকমতো চলে কিনা, ওকে। দেখেন এইগুলো মানে কি 2, ওকে বুঝতে পারলাম। আর আর মানে কি, আর মানে কি সাধারণ অনুপাত, তো ডি কেন হলো না, কারণ ডি মানে কি সাধারণ অন্তর, আর আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত, অর্থাৎ সমান্তর না, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ডি ইউজ করি, কিন্তু আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে কি আমরা কি ইউজ করি, সাধারণ অনুপাতের ক্ষেত্রে আর ইউজ করি, প্রকাশ করা আর দ্বারা, ওকে। এখন এটা কি সমান্তর ধারা গুণোত্তর ধারা বুঝবে কিভাবে, তো সমান্তর ধারা বোঝার সিস্টেম কি ছিল,
মানে সবগুলোর মধ্যে মানে পুরো মানে পরের পদ থেকে আগের পদটা মাইনাস করলে প্রত্যেকবার পার্থক্য সমান থাকে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে প্রত্যেকবার কি পার্থক্য সমান থাকে। আর গুণিত দ্বারা চেনার উপায় হচ্ছে দ্বিতীয় পদটাকে দেখেন, দ্বিতীয় পদটাকে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে কি সবসময় পার্থক্য সমান থাকবে। দেখুন তো, দেখে ভাগ করে 2 থাকে, একবার দেখেন তো যদি আমি 8কে কি করে 8কে যদি আমি -4 দ্বারা ভাগ করি কি হবে, 4 দুগুণ 8 হবে, তাই না? কি হবে যদি আমরা দ্বিতীয় পদকে দেখেন দাঁড়িয়ে প্রথম 7টি পদের সমষ্টি, দ্বিতীয় পদকে যদি আমরা কি করি দেখেন তো 4 -4 বাই কি 2, তাই না? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তার মানে কি -2 আছে এখানে। এখানে কি হবে 8, 8কে যদি আমি কি করি 4 দ্বারা ভাগ করি তাহলে কি -4 দ্বারা কি করলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি -2, ঠিক আছে। আবার এখান থেকে 16 করে কি করি 16 মাইনাস কি -68, তার মানে কি 8 দুগুণ 16, দেখেন প্রত্যেকবার কিন্তু আমার কি -2, এখানে -2 আছে, -2 আছে, -2 আছে, মানে কি প্রত্যেকবার কি পার্থক্য -2ই থাকে। যখন এরকম ভাগ করা মানে দ্বিতীয় পদকে আগের পদ দ্বারা ভাগ করার পর প্রত্যেকবার মানে তাদের পার্থক্য সমান থাকবে, তখন সেটাকে আমরা বলবো কি গুণোত্তর ধারা, ঠিক আছে, বুঝতে পারবো। এগুলো ছিল নর্মাল সিস্টেম, আমরা জানি। দেখেন তো আমরা কি বললাম দেখেন তো, আমরা পাইলাম কি, আমরা এখান থেকে পেয়ে গেলাম যে সাধারণ অনুপাত কত পাইলাম, আমরা পাইলাম আমরা কি দেখেন তো, দ্বিতীয় পদ ভাগ করুন তো, দ্বিতীয় পদ মানে কি -4/2 মানে কি অর্থাৎ -2। ওকে, এখন বলছে প্রথম 7টি পদের সমষ্টি কত। একটা বিষয় মাথায় রাখবেন, সমষ্টি মানে কি অ্যাসেন, হ্যাঁ আচ্ছা বাংলায় লিখে দিই, অ্যাসেন সমষ্টি, হ্যাঁ সমষ্টি। এখন সমষ্টি বের করতে সূত্র দুইটা আছে, কয়টা, দুইটা। একটা হচ্ছে কি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস কি 1 ডিভাইডেড r মাইনাস 1, একটা আছে কি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস কি 1 মাইনাস r। কোনটা ইউজ করব মাথায় রাখবেন, r এর মান যখনটা বড় হবে, কি বললাম যখন হচ্ছে r এর মান, যখন আপনি কি হবে মানে এক অপেক্ষা বড় হবে, যখন r এর মান এক অপেক্ষা বড়, তখন কি করব আমরা সূত্র ইউজ করব a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড কি r মাইনাস 1। যখন r এর মানটা এক অপেক্ষা বড় হবে তখন আমরা কি করব এই সূত্র ইউজ করব। আর যখন আপনার r এর মানটা কি বললাম, যখন r এর মানটা এক অপেক্ষা ছোট হবে তখন আমরা কি করব এই সূত্র ইউজ করব, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n মাইনাস কি বললাম তো, মাইনাস হচ্ছে মাইনাস কি বললাম তো, মাইনাস হচ্ছে 1 মাইনাস r। কথা ক্লিয়ার, বুঝতে পারলাম, ক্লিয়ার, ওকে, আসলে সম্পূর্ণ ক্লিয়ার। ওকে, এখন দেখেন আচ্ছা -2 কি এক অপেক্ষা ছোট না? অবশ্যই ছোট, আমরা সবাই জানি। এক তো ধনাত্মক কিন্তু -2 তো ঋণাত্মক, দেখছি কি -2 ছোট। আর কি বলছিলাম, যখন এই r এর মানটা এক অপেক্ষা ছোট হবে তখন আমরা কি করব মানে এই ফর্মুলা ইউজ করব। তো কি হবে সেটা, a ইনটু কি বললাম তো, a ইনটু 1 মাইনাস, তাই না, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার কি n ডিভাইডেড কি হবে 1 মাইনাস r, তাই না, 1 মাইনাস r। ওকে, জাস্ট মানটা বসাই দেন হয়ে যাবে। তাহলে a এর মান কত, a এর মান 2, a এর মান 2 বসাই দিলাম। আর কি হবে এখানে 1 এর 1, r এর মান কত বলুন, তার মান হচ্ছে -2 বসাই দেন, -2 বসাই দিলাম। এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার, হ্যাঁ এখানে কি বললাম তো, এখানে হচ্ছে আপনার প্রথম ও দেখেন এখানে কি হচ্ছে বললাম তো, খেয়াল করেন এখানে কি মানে 1 এর তো বসাইলাম, এখানে আর মানে কি -2, এখানে কি যেহেতু 7টা পদের কথা বলছে, দেখেন এর মান 7, এর মানে কিন্তু পদ সংখ্যা, অর্থাৎ যে কোনো পদের সমষ্টি বের করতে বলা হবে, এর মানে কিন্তু ওই সংখ্যাটা। ক্লিয়ার, ওকে, বুঝতে পারলাম। নিচে কি হবে 1 মাইনাস কি 1 মাইনাস হচ্ছে 2, 1 মাইনাস -2 হবে। ক্লিয়ার, বুঝতে পারলাম, ওকে। আমার কাছে সেখানে এখানে কি করতে পারি দেখেন তো, 2 ইনটু কি হবে 2 উপরে 7 মানে কত 128, তাই না, 128 হবে। 1 মাইনাস কি বলতো, 1 মাইনাস মানে কি 128, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে কি মাইনাসে প্লাস কি +2, ওকে, বুঝতে পারলাম। এখানে কি হবে 2 হবে, আর এখানে কি হবে মাইনাসে প্লাস, তাই না, মাইনাসে প্লাস কি হবে, প্লাস হচ্ছে 128 ডিভাইড কত 3, এখানে কি হবে তাহলে, এখানে যদি আমি কি করি দেখেন 100 আচ্ছা এখানে করে দিই 2 ইনটু কত হবে 100 ডিভাইডেড 3, তাহলে কত কাটাকাটি যাবে 3 ছাড়া 12, 3 3 9, তাহলে 43 দুগুণে কি 86, তাই না, 86 আনসার। দেখেন সহজ অঙ্ক ছিল, জাস্ট আমি একটা ক্যালকুলেশন করলাম আর কি। দেখেন এখানে জাস্ট r এর মানটা কি ছিল, 1 অপেক্ষা ছোট ছিল বিধায় কি আমরা a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n সূত্র ইউজ করছি। n মানে কি, n মানে হচ্ছে পদের সংখ্যা, মানে যে কোনো পদে মান বের করতে হবে n এর মানটা বসাইতে হবে ওই জায়গায়। আর এখানে কি করলাম a 1 এর 1 আর টু দি পাওয়ার 7 মানে কি -128, মানে 2 এর উপর 7 থাকলে 128 হয়, সহজ করব। তো এখানে কি হবে যে মাইনাস মাইনাস কি দেখেন তো, আবার এখানে কি করছি আমি, এখানে এই 1 এর 1 এ মাইনাস মাইনাস কি প্লাস হবে, যে প্লাস 128, নিচে কি ছিল
এই জিনিস ছিল কি 1 এর 1 আর এই মাইনাসের মাইনাসে +2, ক্লিয়ার? তো +2 আর +1 যোগ করলে কি 3 হবে, আর এখানে কি 100 কেউ দেখেন তো এই যে 128 আর 1 যোগ করলে কি হবে 129, আর 2 তো গুণ অবস্থায় ছিল 3 3 কাটাকাটি করলে 86 পাওয়া যায়, ঠিক আছে? বুঝিয়ে দিলাম। সো একটা সহজ অঙ্ক করে দিই তারপর বুঝতে অসুবিধা নয়, ঠিক আছে? দেখেন তো, একটু দেখেন, একটু দেখেন তো, এটা করে দিচ্ছি দেখেন। এখানে কি বলছে দেখেন তো, বলছে এ বলতে কত, এ কত হবে, এ হচ্ছে আপনার 1, তাই না? এ হবে 1, ঠিক আছে? তাহলে আর কত হবে বলুন তো, আর কি বের করতে, আর কত দ্বিতীয় পদকে, হ্যাঁ 1/3 কে কি করবো আমরা, 1/3 কে আমরা প্রথম পদে ভাগ করবো, তাই না? আচ্ছা একবারে করে দিই, হ্যাঁ 1/3 কে আমরা প্রথম পদে ভাগ করবো, তাহলে কি হবে 1/3 মানে কি হবে 1/3, তাই না? কি হবে এখানে 1/3 ইন্টু কি 1/1, তাই না? একই তো কথা, তাহলে 1/3। ওকে, আমরা বোঝার সাথে লিখলাম আমরা এতগুলো, তো 1/3 হবে, ঠিক আছে? 1/3 হবে। ওকে, তো অনেকে আবার এবার ভাগ না বুঝতে পারে না, এগুলো না বলার কিছু নেই, এগুলো তো খুবই সহজ জিনিস, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা কি কাজ করবো এখন, আমরা আর এর মানটা পেয়ে গেছি, আর এর মানটা পেয়ে গেছি, আবার হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে মোটামুটি এর মানটা পেয়ে গেছি। এই যে এখন একটা বেশি বলুন তো, এই যে এ 3/1 যদি এক যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে সেটা অবশ্যই এক অপেক্ষা ছোট আসবে, মানে এক তো একের সমান, যদি আপনাকে এককে আবার 3 দ্বারা ভাগ করতে যান তাহলে কি এক আর ছোট হয়ে যাবে, তার মানে কি এক অবশ্যই এই যে আর এর মানটা কি, আর এর মানটা হচ্ছে অবশ্যই কি এক অপেক্ষা ছোট। তাহলে আমার সূত্র ইউজ হবে কোনটা বলুন তো, আমার সূত্র ইউজ হবে কোনটা বলুন তো, আমার সূত্র ইউজ হবে, আমার সূত্র ইউজ হবে কোনটা বলেন, আমার সূত্র ইউজ হবে এই যে সমষ্টিগুলো কি বলুন তো, সমষ্টিগুলো কি বলুন তো, সমষ্টিগুলো হচ্ছে মানে এ ইন্টু, মানে আগেরটা ইউজ হবে আর কি, সমষ্টিগুলো কি বলুন তো এ ইন্টু, হ্যাঁ এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড ওয়ান মানে ওয়ান মাইনাস আর। ওকে, বুঝতে পারলাম। আর এর মান কি, এর মান তো দেওয়া আছে 1, 1 তো দিতে হয় না, 1 থাক, 1 দেওয়া যে কথা না হলে একই কথা, তাই না? 1 আর এর মান কি বলুন তো, আর মান হচ্ছে 1/3, ও 3 বসাই দিলাম উপরে, এর মানে কি, এর মানে হচ্ছে কি বলুন তো, এর মানে হচ্ছে 5, 5 বসাই দিলাম, নিচে কি হবে 1 মাইনাস কি 1 মাইনাস 1/3। ওকে, আর এখানে কি হবে, জাস্ট এখানে ক্রস করলে 1 থাকবে, 1 হচ্ছে 3/5 মানে কি, 3/5 মানে হচ্ছে 243, হ্যাঁ 3 মানে কি 243, 243, হ্যাঁ 243। ওকে, 243। অনেকে না বুঝতে পারেন যে ভাই এখানে 3 এর উপর 5 মানে 243 কি, আপনি এর মানে হচ্ছে আপনার যদি কি করেন, এই যে 3/5 মানে কি, এর মানে হচ্ছে কি আপনি যদি 3টা 5 গুণ করেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এর মানে হচ্ছে 3 এর উপর 5 মানে হচ্ছে 3টা 5 গুণ করলে কত হবে দেখুন তো, 3 3 9, 3 27, হ্যাঁ আবার 3 27 কি 81, আবার 81 আর ইনগো কত হবে 3 1 3 আর 3 3 24 243, অর্থাৎ এর 3 তো উপর 5 মানে কিন্তু 243, আর 1 এর উপর 5 মানে কি বলুন তো, 1 এর উপর 5 মানে তো 1ই হবে। ওকে, বুঝতে পারলাম, এই কাজ আমাদের শেষ। তো এখানে কি হবে 1 বাই কি, এখানে তো লসাগু করতে পারে না, এখানে স্যার একটা লসাগু করতে পারে, সেটা কি রকম, এখানে কি 3 হবে না? আচ্ছা একটা পরে কাজে করি, আমরা আমরা প্রতিভাবে রাখি, পরে একসাথে লসাগু করব। দেখেন, তাহলে আমাদের কাজটা শেষ না বলুন তো, আমাদের কি কাজটা শেষ? ওকে, আর এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, এখানে কি দেওয়া আছে লসাগু করুন তো, লসাগু করলে কি হবে 243 না, 243 হবে, আর এখানে 243 মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে 1। ওকে, আর এখানে কি হবে নিচেরটা, নিচেরটা হবে 3 হলো লসাগু, তাহলে 3 একে 3 মাইনাস কি -1। ওকে, কাজ শেষ হয়ে গেল। তাহলে 243 থেকে গেলে 200 কি 242 আর বাইকে 243। ওকে, আর নিচে আছে কি 3 থেকে গেলে 2 থাকবে, আর 3 এর 3, আমি লসাগু করে জাস্ট মানটা ক্যালকুলেশন করতেছি, এখানে কিন্তু মানে রকেট সায়েন্স বা কঠিন কিছু না, ঠিক আছে? ওকে, জাস্ট এখানে কি করবে 242 বাই কি 243 উল্টে দেন, উল্টে 3 উপরে যাবে আর 2 নিচে আসবে, তাহলে কি হবে 121 দুগুণা কি 242, আর কানারি করলে 3 আর 24, 3 একে 3 মানে 81, তাহলে কি হবে 121 বাই কি বলুন তো, কি হবে বলেন 121 বাই কি 81। অ্যান্সার ক্লিয়ার? বুঝলাম, এটা আমার অ্যান্সার ক্লিয়ার। দেখেন খুবই সহজ অঙ্ক, বাট আপনাকে ধারা অঙ্ক করতে গেলে যেমন আপনাকে কমন সেন্স ইউজ করতে হবে, সাথে প্রত্যেকটা সূত্র মুখস্থ রাখতে হবে, কোন সময় কোন সূত্র ইউজ করতে হয়, ঠিক আছে? সূত্র ইউজ করলে আপনি এগুলো পারবেন, বুঝতে পারলাম, ঠিক আছে? দেখেন, সো এটা আপনি করবেন, ঠিক আছে? খুব ইজি একটা অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক, ওগুলো কঠিন কিছু না। ওই যে ওই সূত্র ইউজ করলে আমরা অ্যান্সার হয়ে যাবে, খুব ইজি অঙ্ক, ঠিক আছে? না করে আপনার হোমওয়ার্ক থাকবে, এই ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এখানে মান দেওয়া না বিদে কি ভয় পাওয়ার কিছু আছে না, ভয় পাওয়ার কিছু না, জাস্ট আপনি নর্মালি বসায় যাবেন, দেখবেন কি আসে, ঠিক আছে? আমাদের অনেক সময় গেছে আমার, ঠিক আছে? দেখেন প্রায় 34টা কোশ্চেন সমাধান করে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন বোঝাতে চেষ্টা করতেছি, সময় তো যাওয়ার কথা, তাই না? ওকে, সো দেখেন আরো কতগুলো অঙ্ক আছে দেখি, অনেকগুলো অঙ্ক দেখেন আমি করে দিচ্ছি, তো বুঝে করা সম্ভব। হ্যাঁ দেখেন,
যেহেতু এগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক, তাই না? দেখেন দেখেন তো কি বলছে এখানে, দেখেন এখানে বলছে 2+4+8 এত দেওয়া ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মানটা আমাকে বের করতে হবে, তাই না? দেখি আমরা বের করি। আমরা বের করি। সো এখানে আমি কিভাবে বের করবো দেখেন তো, এটা তো গুণিত ধারা আমরা দেখে বুঝতে পারতেছি না, সেটা কেন? 4কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকবে, মানে ভাগফল 2 হবে। একইভাবে 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হবে। একইভাবে কি 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে ভাগফলটা সমান আর পার্থক্য সমান, মানে এখন গুণিত ধারা। যেহেতু আমরা কি পাই, তাহলে এখানে পাইছি আমরা কি, a মানে 2, a মানে কি, a মানে 2 পাইলাম। আর কত হবে, আর মানে হচ্ছে কি 4/2 মানে কি বলুন তো কি হবে, 4/2 মানে কি বলুন তো, 4/2 মানে কি, মানে হচ্ছে 2। ওকে, তারপরে কি আর মানটা পাইছি কি বলুন তো, আর মানটা পাইছি আমি 1 অপেক্ষা বড় পাইছি। তো যখন আর মান যখন আমরা 1 অপেক্ষা বড় পাই, তখন আমরা কি করি বলুন তো, তখন আমরা কি করি বলুন তো, তখন আমরা ইউজ করি কোনটা, এই সমষ্টিগুলো কি বলুন তো, সমষ্টিগুলো কি বলুন তো, সমষ্টিগুলো হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড r-1। আমি সূত্র ইউজ করি না, তো এই সূত্র ইউজ করি। ওকে, দেখেন এখন দেখেন তো এই সমষ্টিগুলো দেওয়া আছে 254, এটা প্রশ্ন দেওয়া হয়ে আছে 254 ইকুয়াল কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে কি 2, 2 দেওয়া আছে ইনটু ইনটু কি দেওয়া আছে এখানে, আর মান দেওয়া আছে কত, আর মান দেওয়া আছে 2, 2 দেওয়া আছে, আর n তো দেওয়া নেই, মানে n এর সংখ্যা পদের সমষ্টি এত হলে n এর মান আমাকে বের করতে হবে, তাই না? n এর মান আমাকে বের করতে হবে, ঠিক আছে, রেখে দিলাম। এখানে কি আর মানে কি, আর মান হচ্ছে 2, আর 2 থেকে 1 গেলে কি থাকবে, একই থাকবে। জাস্ট আমি করে দিচ্ছি, হ্যাঁ, কোনো কিছু বাদ না দিয়ে। দেখেন তাহলে 200 কি 254 ইকুয়াল হচ্ছে আপনার 2 ইন্টু বলতে 2 ইন্টু হচ্ছে 2n, 2n মাইনাস কি -1। আর এটা লিখতে হয় না, 2 থেকে 1 গেলে তো একই থাকবে, এক তো একটা কোনো ভ্যালু নেই, তাই না? এখন দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু এখানে 2 আছে না, 2n মাইনাস কি -1 ইন্টু কি 254/2। এখানে কি করলাম দেখেন ভাই, এটাকে আপনি এই পাশে কল্পনা করুন, তাহলে কেউ মানে 2 কি গুণ অবস্থা আছে না, গুণ অবস্থায় আছে। আর দেখি দেখি ওই পাশে আছে, ওই পাশে ধরেন গুণ অবস্থা হলে কি, যদি আমরা ওই পাশে চলে যাই তাহলে কি ভাগ অবস্থা চলে যায়, তাই না? ওকে, অর্থাৎ আমরা 254কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাই না? সিম্পলি বলছি, যদি আমরা এটা কি এ পাশে ছিল না, এ পাশে 2 গুণ অবস্থা ছিল না, এ পাশে গেলে কি অবস্থা, ভাগ অবস্থা হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, আমার কাছে এখান থেকে কি হবে, 127 আর 254 হবে 2 টু দ্য পাওয়ার n মাইনাস কি -1 ইকুয়াল কি 127। ওকে, এখন দেখেন তো এখানে আমরা কি করতে পারি, -1 পাশে গেলে কি হবে 2n, আর -1 গেলে কি 27, আর এক কি হবে 128 হবে, 128। আর এখান থেকে একটা কাজ করতে পারি, খুবই সহজ একটা অঙ্ক, যেহেতু আমি সূচকের ফর্মুলা কাজে লাগাইতে পারি আমরা। সেটা কি রকম, টু দ্য পাওয়ার কি মাইনাস পাওয়ার n দেওয়া আছে, এখানে কি 27 কিন্তু 2 এর উপর পাওয়ার 7 থাকলে কিন্তু সেটা মানে এগুলো কিন্তু 188 হয়, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এখানে আমরা কি করতে পারি, এই বেস বাদ যাতে কি থাকবে 7 থাকবে, তার মানে গ্যাস মানে x মানে মানে n এর মান 7, ঠিক আছে, n এর মান 7, ঠিক আছে। সো এখানে দুটো আনসার দেওয়া আছে, অ্যানসার মান 7 হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এর কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি করবেন সবাই, সবাই কি করবেন বলুন তো, সবাই কি করবেন, যে আমি সবসময় বলি গুরুত্বপূর্ণ অঙ্ক সবসময় সবাই সবাই স্টারে রাখবেন, যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অঙ্ক, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ কি বলেন, আমাদের কাজ হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক যাওয়া। দেখেন অনেক সমাধান করে ফেলছি, আর 2টা অঙ্ক সমাধান করবে, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। বাট এর আগে একটু দেখি আমার ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে কিনা, হ্যাঁ, একটু সময় দেবেন আমাকে। দেখেন, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, দেখেন। সো আমরা কি করব, এটা পরে করব, ঠিক আছে, এটা করে দিচ্ছি আগে। দেখেন এখন কি বলছে, সো আগে প্রথমে বলে রাখি কি, প্রথমে সবাইকে বলে রাখবো এই অঙ্কটাকে, এই অঙ্কটা সবাই কি করবেন, সবাই স্টারে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস কি সবাই এটাকে স্টারে রাখবেন, ঠিক আছে, স্টারে রাখবেন। দেখেন এখানে কি বলছে, 1/√2, 1 এবং √2 ধারাটির কোন পদ এত হইব, কোন পদ এত হইবে আপনারা জানতে চাই। দেখেন সো একটা বিষয় খেয়াল করুন তো, আমরা মনে করি ধারাটির এনতম পদ এত, কি বললাম, আমরা মনে করি কি, আমরা মনে করি ধারাটির কি, আমরা মনে করি ধারাটির এনতম পদ, হ্যাঁ, একটু উপর তো লিখি, জায়গা কম হইতে পারে, হ্যাঁ, মানে এনতম পদ মানে কি, a টু দ্য পাওয়ার কি, টু দ্য পাওয়ার n মাইনাস কি 1, গুণিত ধারার এনতম পদ মানে কি, a টু দ্য পাওয়ার n মাইনাস 1। ওকে, আমরা সবাই জানি। তো এটা কল দেওয়া আছে কি, ধরুন a টু দেওয়া আছে, ধরলাম a টু দেওয়া আছে। ওকে, এখন a মান কত বলতে, a মান হচ্ছে কি 1/√2 না, এটা a মানে কি 1/√2, 1 বাই কি 1/√2 দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে বলুন তো, এর মান দেওয়া আছে 1/√2, হ্যাঁ, 1/√2 দেওয়া আছে, ইনটু কি, ইনটু আছে আর মান কত দেওয়া আছে বলুন তো, আর মান তো আমি জানি না, হ্যাঁ, আর মান জানি না আমি। আর মান জাস্ট কি করবেন, দ্বিতীয় পদকে কি করবেন, প্রথম পদের কি করবেন, ভাগ করবেন, নরমালি এভাবে করে দেন।
সহজ করে দিয়ে কিংবা ভাগ করতে হয় দেখেন। ভাগ হচ্ছে কি এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা কি করতে ভাগ করতে হবে না, 1/1/√2। অনেকে ভাবে এভাবে অনেকে সহজ লাগবে আমি করে দিচ্ছি। তাই ভাগ করলে কি হয়, গুণ দিয়ে এর উপরে চলে যাবে, নিচে 1 চলে যাবে, তার মানে কি √2। তার মানে আর মান কি পেলাম আমরা, আর মান পেলাম আমরা কি √2, তাই না? √2 পেলাম। ওকে, √2 উপরে কি আছে, উপরে আছে মাইনাস n - 1, একটু কথা আছে √8√2 দেওয়া আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, দেখেন তো এটা বেশি খেয়াল করেন তো, এই যে এই জিনিসটা এই কিছু না মানে 1 আছে না, মানে কি যে √2 পাওয়ার n - 1 মানে কি উপরের সংখ্যা না, উপরের সংখ্যা না, তাহলে সেটা যদি 1 এর সাথে গুণ করলে কি হবে, √2, তাই না? √2 পাওয়ার কি n - 1 হবে। আর এখানে কি যে সংখ্যা কি এটা গুণ হয়ে যাবে, এপাশ 8√2 ইনটু করতে ইনটু হচ্ছে √2। তাহলে এটা কি বুঝতে পারছেন মানে কি, দেখেন তো এ কি দেওয়া আছে, মানে 1/√2 মানে কি √2 নিজের সংখ্যা, আর এখানে √n - √, পাওয়ার n - 1 মানে কি উপরের সংখ্যা দেওয়া আছে না, তো উপরের সংখ্যা 1 গুণ করলে কি হবে, √2 পাওয়ার n - 1ই হবে। আর এখানে কি √2 নিচে আছে না, তো আর এক গুণ করলে কি হবে, এই √2 এর সাথে গুণ হবে না, যে না মানে 1 আছে, তো 1 এর সাথে এটা গুণ হবে, আর এই √2 এর সাথে কি এটা গুণ হবে, গুণ করলে এটাই হবে। বুঝতে পারলাম? আসলে ক্লিয়ার। দেখেন এখানে আমরা কি করতে পারি, দেখেন এখন এটা রেখে দেন, এভাবে রেখে দেন। স্যার একটা কাজ করতে পারেন, এটা কাজ করতে সেটা কিরকম, 2 মানে গ্রন্থ রুট মানে কি হাফ, হাফ দেওয়া আছে, আর এখানে কি n - 1 কাজ করতে পারে, সমস্যা। আর এখানে দেখেন কি করতে পারি, আর এখানে একটা √2 দুটো √2 আছে না, আমরা স্যার এইভাবে লিখতে পারি, যে √2 স্কয়ার লিখতে পারি। এটা মানে কিন্তু আপনার √2 স্কয়ার কিন্তু আপনার √2 এর উপর হোল স্কয়ার মানে কিন্তু দুটো √2 বোঝায় এখানে, ক্লিয়ার? ওকে, আর এখান থেকে কি করতে পারি দেখেন তো, এই স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে 2, এই যে n - 1 ডিভাইড কি 2 থাকবে, আর এখানে আর দুটো কত 16 থাকবে। ওকে, আর এখানে কি করতে পারি দেখেন তো, আমরা চাইলে 8 2n - 1 ইনটু 2 ইনটু করলাম 3 হচ্ছে 24, কারণ 16 কে আমরা চাইলে 24 লিখতে পারি। হ্যাঁ, দেখেন এখন চাইলে কি করতে পারি, এখানে 8 এটা বাদ যাবে, কি থাকবে n - 1 ইনটু 2 এগুলো কি হচ্ছে 4, এগুলো 4। ওকে, ঠিক আছে। এবার এখানে কি করবো আমরা, 4 দুগুণ 8, 4 দুগুণে কি হবে n - 1, 4 দুগুণ 8 হবে, আর n এগুলো কি হবে 8 আর 1 কি হবে, 8 আর 1 হবে 9। বুঝতে পারলাম? বললাম তো কি হবে আনসার, আনসার 9তম পদ, তাই না? মানে প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটা পয়েন্ট বেসিক থেকে ধরে ধরে বুঝাই দিছি, মানে এত সুন্দরভাবে কে বোঝা বলেন আমাকে, মানে অন্তত মানে ফ্রি ক্লাসে, মানে অন্তত ফ্রি ক্লাসে কেউ সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে এগুলো কেউ বোঝাবে না, ঠিক আছে? এটা আপনি মাথা রাখতে পারেন, তো সুন্দরভাবে বুঝিয়ে দিছে অনেক, ঠিক আছে? দেখেন সো দেখেন তারপরে কি করতে হবে, এখানে আমরা এটা তো অনেক সহজ অঙ্ক, তাই না? সাধারণ অনুপাত বের করতে বলা হয়েছে, বলছে কি 48 দেওয়া আছে, আর এখানে 3/4 দেওয়া আছে, এটা আপনি করবেন, এটা আপনি করবেন, খুবই ইজি একটা অঙ্ক, ঠিক আছে? না পারলে জানেন ভাই আমি পারি না, সব কিছু করে দিলে তো আসলে আমার সময় হচ্ছে না, তাই না? কিছু অঙ্ক তো আমাদের করতে হবে, ওটা আপনার যদি ব্রেন না ইউজ করেন, আপনাদের যদি ব্রেনটাকে একটু ইউজ করতে, তাই না? দেখেন মানে প্রায় 3 ঘন্টা, মানে প্রায় হচ্ছে 4 ঘন্টা ধরে আমি কি প্রায় কথা বলতেছি, তো শুধু আপনাদের ভিডিও করার জন্য, মানে এর আগে 2-3টা ভিডিও রেকর্ডিং করা শেষ, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, কত বুঝছেন? সো এখানে বলছে কি যেহেতু এটা বিশেষ আসলে করে দেওয়া দরকার। দেখেন আর অঙ্ক আছে করা, আর 2টা অঙ্ক আছে, দেখেন সো এগুলো পারবেন, এই অঙ্কটা করে দেখেন। এখানে বলছে কি একটি, হ্যাঁ দেখেন সবাই খেয়াল করেন, বলছি কি আচ্ছা এই একটা কাজ করুন তো, এই টাইপের অঙ্কগুলো সবাইকে এই টাইপের অঙ্ক সবাই স্টার দিয়ে রাখেন, হ্যাঁ, সবাই এই টাইপের অঙ্ক স্টার দিয়ে রাখেন, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ওকে, এখানে কি বলছে, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি মানে 20 এবং ষষ্ঠ পদ দেওয়া আছে 60, তাহলে প্রথম পদটি কত, তাই না? একটা বিখ্যাত গ্রন্থে কি বলছে এখানে, জাস্ট নরমালি ভাবেন, দেওয়া আছে কি এখানে, আর তৃতীয় পদ মানে কি ar টু দ্য পাওয়ার, কি ar টু দ্য পাওয়ার, একটু অন্য কালার লিখে কালার ফুটবে না, এখানে কি বলছে এখানে ar টু দ্য পাওয়ার, হ্যাঁ ar টু দ্য পাওয়ার, আর 3 - 1 মানে কি r - 1, কি দেওয়া আছে, আপনার 20, তাই না? 20 দেওয়া আছে, মানে n এর পরিবর্তে কি জাস্ট আমরা 3 লিখলাম, আর কি a টু দ্য পাওয়ার মানে ar টু দ্য পাওয়ার n - 1, এর মানে কি ও পদটা আর কি। ওকে, এখানে কি হবে হিসাব করলে ar স্কয়ার ar কি হবে এখানে 2, ar স্কয়ার কি হবে 20 হবে। ওকে, 3 থেকে একটা 2 থাকবে, ধরতে পারেন আপনি একটা সমীকরণ ধরতে পারেন, জাস্ট নরমাল ধরতে পারেন, সমস্যা নেই। তো এখানে 6তম পদ দেওয়া আছে কত, 6তম পদ দেওয়া আছে কি একইভাবে 6তম পদ মানে কি a টু দ্য পাওয়ার 5 মানে কি 100 160, এখন বলতে পারবে 5 কেন, কারণ 6 থেকে 1 গেলে তো 5ই থাকবে, এটার মতো। ওকে, এটাকে আমি কি করলাম, দ্বিতীয় সমীকরণ ধরলাম, ঠিক আছে? কারণ আমার কি করতে বলছে, প্রথম পদের মানে প্রথম পদটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? আমরা বের করে দেখেন,
একটা কাজ করবেন, যখন এরকম যে পথটা বড় পাবেন সেই পথটাকে ছোট পথটা দ্বারা ভাগ করবেন, মানে ছোট সমীকরণ দ্বারা ভাগ করবেন সহজ করে। এখন কি করতে পারি দেখেন তো, আমরা চাইলে কাজ করতে পারি এখানে এই দ্বিতীয় সমীকরণকে, মানে দ্বিতীয় সমীকরণকে চাইলে আমরা কি করতে পারি, এই প্রথম সমীকরণ দ্বারা ভাগ করতে পারি না, ভাগ করতে পারি ইকুয়াল কি 160, 160 বাই কি 60/20। এর মানে কি, এটা মানে হচ্ছে 160, এটা মানে হচ্ছে 20 দেওয়া আছে এখানে। মানে কি হবে, এ কাটা যাবে কি থাকবে আর স্কয়ার, দুইটা এখানে আছে 5, কটা থাকবে, থাকবে 3টা, তাহলে কি থাকবে এখানে, এটা কাটা যাবে আর তোমার 16, মানে 8 থাকবে, তাই না? ওকে দেখেন, মানে এখানে আমরা কি করতে পারি, এই যে আর কিউব আছে না, আর কিউব আছে এখানে, কি আমরা তাহলে এটা কি লিখতে পারি 2 কিউব। ওকে, আর এখানে কিউব কাটা তাহলে কি থাকবে 2 থাকবে। দেখেন তাহলে আমরা কি আমাদের আর এর মানটা আমরা পেয়ে গেছি। আমরা কি আমাদের আর এর মানটা পেয়ে গেছি। এখন চাইলে এখান থেকে আপনি এর মানটা বের করতে পারেন। এখন তাহলে আপনি কি এখান থেকে এই একটা সমীকরণে আর এর মানটা বসালে কি আমার এর মানটা বের হয়ে যাবে, সে বের করে দিচ্ছি। দেখেন একটা সমীকরণ কি দেওয়া আছে, এ না, এ দেওয়া আছে, আর আর এর মান কত বলুন তো, আর স্কয়ার না, আর এর মান আছে 2, 2 এর স্কয়ার বসাই দেন, ইকুয়াল আছে 20। ওকে, মানে একটা সমীকরণ আমি আর এর মান বসাই দিচ্ছি, আর কি। তাহলে এ ইনটু কি বলতো, 20 বাই কত, 20 বাই হচ্ছে 2 গুণ 4, তাহলে 4 5 কি 4 5 20, মানে বুঝতে হবে এর মান কি, এর মান হচ্ছে 5। ক্লিয়ার, বুঝতে পারলাম? বলুন তো বুঝতে পারলাম, বলুন তো ভাই বুঝতে পারলাম? ওকে, বুঝতে পারলাম, ক্লিয়ার আশা করি। ওকে, ক্লিয়ার। দেখেন অ্যান্সার কি, অ্যান্সার 5। দেখেন দেখেন কত সুন্দর বুঝাই দিছি না, দেখেন খুব ইজি আমরা। দেখেন এটা তো আপনি সবাই পারবেন। 18 আর 72 এর গুণোত্তর গুণ কিভাবে বের করতে হয়, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো সংখ্যার গুণফলকে, মানে √18, 18 ইন্টু 72 করলে আপনার অ্যান্সার হয়ে যাবে, জাস্ট আপনি করবেন। সো এটা এই যে অসমিতক সমষ্টি একটা অঙ্ক করে দিব, বাকিটা আপনি করবেন, ঠিক আছে? দেখেন সো অসমিতক কিভাবে সমষ্টি বের করতে হয়, হ্যাঁ বের করতে সিস্টেম হচ্ছে আপনি 1 বাই, হ্যাঁ কি বললাম 1 বাই, হ্যাঁ এ বাই 1 মানে স্যার, কি বললাম এ বাই 1 মানে স্যার। এই সূত্র ইউজ করলে আমার কি, মানে অসমিতক সমষ্টি বের হয়ে যাবে, এটা সূত্র আর কি সহজ করে। এর মান কত বললাম তো, এর মান হচ্ছে 4 দেওয়া আছে এখানে, কি 1 মানে আর মানে কি 1 মাইনাস কিউ, আর মান হচ্ছে কি বলতো, আর মান কি বলেন, আর মান হচ্ছে ভাগ করেন 4/3, আর এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার 1/4 থাকবে, তাই না? 1/4 থাকবে। ওকে, এর সাথে কাটা থাকবে 1/3 থাকবে। ওকে, 1/3 থাকবে, তাহলে এখানে 1/3। ওকে, বুঝতে পারলাম। 4 আর এখানে কি 3 থাকবে, আর এখানে 3 মাইনাস কি 1, এখানে কি 4/2/3, তাহলে এখানে ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, তাহলে এখানে কি করতে পারি দেখেন তো, আমরা এখান থেকে চাইলে আমরা 4 ইন্টু কি 3/2, তার মানে 2 4 3 6, 6। দেখেন খুব সহজ অঙ্ক, মানে যা সূত্র মাথায় রাখবেন এ বাই 1 মানে স্যার, এটা আছে অসীম পদের সমষ্টি বা অসমিত পদের সমষ্টি। হ্যাঁ, তো এটা বুঝলে আপনি অঙ্কটা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আপনি পারবেন, জাস্ট অসমিত পদের সমষ্টি সূত্র ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে? তো প্রায় অনেক কথা বলতেছি, তো আসলে এখন আর নিতে পারতেছি না, ঠিক আছে? তো সব করে দিচ্ছি, তো সব করে দেখেন, আর অঙ্ক একটা বাকি নেই। তো আমি আশা করি জাস্ট এই কয়েকটা অঙ্ক করলে ইনশাল্লাহ আপনার এই টাইপ থেকে সব ধরনের প্রশ্ন পারবেন। আমি কিন্তু সকল ধরনের প্রশ্ন সমাধান করে দিছি, ঠিক আছে? এখন আপনার কাজ কি, কাজ এগুলোকে প্র্যাকটিস করা, ঠিক আছে? তো আশা করি মানে আমার ক্লাসগুলো দ্বারা আপনি অনেক উপকৃত হন। যদি আসলে উপকৃত হন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ক্লাসটি কিরকম লাগে আর আপনার উপকার লাগে কিনা, আর ক্লাসটি কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।